إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد সম্মানিত হাজরিন, আমরা এই আকীদার উপরে আলোচনা আজকে প্রায় বছর খানেক শুনে আসছি এবং বিষয়গুলো হচ্ছে ঈমান সংক্রান্ত বিষয়। আমরা আরকানুল ঈমানের আলোচনা শুনে আসছি। আমরা ছোটকালে যেটা মুখস্থ করেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর কেউ কেউ যোগ করেছেন ওয়াল বা'থ বা'দাল মাউত, যেটা আসলে ইয়াউমুল আখিরের ভিতরে চলে গেছে। তো এই যে ইমানের এক একটি আরকান, রোকন, স্তম্ভ, ইমানটা জানার জন্য আমরা চেষ্টা করছি আকীদার মাধ্যমে। আকীদা সাবজেক্টটার বিষয় হচ্ছে ইমান সংক্রান্ত বিষয়গুলো। তা আমরা তাওহীদ, আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ইমানের এই আলোচনা, তাওহীদ এর ভিত্তিতে কিভাবে ইমান আনতে হয় সেটা শুনেছি, এবং এর মোকাবিলায় শিরক কিভাবে আসে তাওহীদকে নষ্ট করে দিতে সেটা আমরা শুনেছি। তারপরে ফেরেশতাদের প্রতি ইমানের আলোচনা আমরা শুনেছি। আমরা আল্লাহ তাআলা কিতাবগুলোর উপরে আলোচনা শুনেছি। এরপরে আমরা শেষ দিবসের আখিরাতের উপরে আলোচনা শুনেছি। তারপরে আমরা আলোচনা এখন শুনতে চাই, আমরা হয়তো তাকদীরের উপরে আলোচনা রয়ে গেছে, তাই না? ওইটা আমরা এখনো শুনিনি। এখন আখিরাত সংক্রান্ত আলোচনার অনেক শাখা প্রশাখা আছে, কারণ আখিরাতের স্টেশন অনেকগুলো আছে। আখিরাতের স্টেশন প্রথম শুরু হয়, আখিরাতের জার্নি প্রথম শুরু হয় মাউত থেকে, এবং মাউত সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জানা থাকলে আমরা আল্লাহ তাআলার কাছে মাউতের জন্য আরেকটু প্রস্তুতি নিতে পারি। তারপরে মাউতের পরেই যে প্রথম স্টেশন আসবে তার নাম কি? কবর। কবরের মধ্যে কি আছে, এখানকার ঘটনা কি হবে, এগুলো জানা থাকলে আমরা আল্লাহ তাআলার কাছে আরো বেশি করে পানা চাইতে পারবো, আরো বেশি করে তৈয়ারি করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের বিষয় হচ্ছে সাকারাতুল মাউত এবং আযাবুল কবর। মৌতের হালত, মৌতের কি অবস্থা, সাকারাত কিভাবে আসে, আর কবরের আযাব কিভাবে হয়, কবরের জিন্দেগিটা কেমন যাবে, বারজাখের জিন্দেগি, এই দুটো বিষয় আজকে আমাদের আলোচনার মূল বিষয়। প্রথমত মৌতের ব্যাপারে তো আমরা সবাই জানি যে মৌত থেকে মুক্তি পাওয়ার কোনো ঔষধ কারো জানা আছে নাকি? কোনো উপায় জানা আছে? মুসলিম হোক অমুসলিম হোক, যে বলে যে আমি কিছুই বিশ্বাস করতে চাই না, সেও না মরে পারবে। কাজে এটা এমন এক জিনিস অবধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেকটি ব্যক্তিকে এই মাউতের স্বাদ গ্রহণ করতে হবে। মৌতটা কেমন, এটার মজা একটু গ্রহণ করতে হবে, মৌতের এই পেয়ালা পান করতে হবে। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৌতের কথা স্মরণ করতে আমাদেরকে বারে বারে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। হে মানুষ, তোমরা বেশি করে ওই জিনিসটাকে স্মরণ করো, মনে করো, যেটা সমস্ত মজাকে শেষ করে দেয়। দুনিয়ার যত রকমের মজা আছে, কি কি মজা আছে? খাওয়ার মজা আছে, টাকা পয়সার মজা আছে, গাড়ি বাড়ির মজা আছে, বিবি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের অনেক কিছুর মজা আছে। এই সমস্ত মজা কোন সময় শেষ হয়ে যায়? যখন মৌত তার সামনে হাজির হয়ে গেছে। তো এই যে সমস্ত মজাকে নিঃশেষ করে দেয়, এই মজা, এই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো। আর আমরা তো এটাকে বেশি করে ভুলে যাই। খালি নগদ পাওনাটা আমাদের কাছে এত মনে হয়, এত চিন্তা মাথার মধ্যে থাকে, আর ওই মৌতের কথা ভুলে যায়। এই জন্য তিনি আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। এমনকি যে ব্যক্তি বেশি করে মৌতকে ইয়াদ করে তিনি একজন ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার লক্ষণ হলো বেশি বেশি করে মৌতের কথা মনে করে, মৌতের জন্য প্রস্তুতি নেয়। আর যে লোকটি খারাপ, তার লক্ষণ হলো মৌতের কথা ভুলে গাফেল হয়ে থাকে। এরকম আপনারা হাদিস শুনেছেন, এক ব্যক্তি, সাহাবীরা আলোচনা করছিলেন, ওই লোকটা মারা গেল, খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল,
অনেক কথা, এই করেছেন সেই করেছেন, অনেক গুনাগুন আলোচনা করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যে ভাইটার কথা এতক্ষণ বললা, বলো তো দেখি উনি মউত সম্পর্কে কোনো আলোচনা করতে কোনো সময় শুনেছ? কথাবার্তায় মউতের প্রসঙ্গ উল্লেখ করেছেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, না তা তো মনে পড়ে না, মউতের কথা কোনোদিন ওনার মুখ থেকে এসেছে, আলোচনা করতে শুনেছি। তখন ওনারা বললেন, তাহলে তোমাদের ভাইটি ওইখানে নাই যেখানে থাকার আশা তোমরা তার ব্যাপারে করছ। কি বোঝা গেল কথা দ্বারা? যে মউতের কথা যদি আলোচনা না করে, তার চিন্তায় না থাকে, তাহলে যে জান্নাতের ভালো জায়গাটা ঠিকানা হওয়ার কথা ছিল এই মুহূর্তে, সে ওই জায়গায় নাই, তার ঠিকানা হয়তো অন্য কোনো জায়গায় বরাদ্দ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই মউতের জিনিসকেই আমরা ভুলে থাকি, অথচ এই মউতকে বেশি করে ইয়াদ করা দরকার। আর পাশ্চাত্য জমানায় যেখানে বসবাস করি, বস্তুবাদের একদম পেটের ভিতরে ঢুকে আসি আমরা, যেখানে বস্তুর বাইরে আর কিছু নাই। বস্তুবাদ মানে কি? যা দেখা যায়, ধরা যায়, হ্যাঁ, উপভোগ করা যায়, এটার নাম হলো বস্তু। এইটার উপরে ইয়াকিন করে, আর কিছু ইয়াকিন করে না, এর নাম হলো কি? বস্তুবাদ, যেটাকে ইংলিশে বলে ম্যাটেরিয়ালিজম। তো এই জগৎটা হচ্ছে বস্তুবাদের জগৎ, এখানে আমরা বসবাস করছি। এখানে সারা দিন শুধু এই বস্তুর খেলা চলছে। এখান থেকে বেরিয়ে এসে আখিরাতের কথা স্মরণ করা এত সহজ নয়। এই দেশের মানুষ তো এমনিতেই একটা কথা নাকি আছে, বন্ধু বান্ধব গল্প গুজব করতে গেলে সেখানে তারা মউতের কথা কখনো উচ্চারণ করে না। আর কেউ কোনো মউতের কথা উচ্চারণ করলে সবাই এটাকে অপছন্দ করে, শুনতে চায় না, এটা আলোচনা করতে চায় না। এই খবরদার মউতের কথা আলোচনা করো না, কারণ খাওয়া দাওয়া ফুর্তি করো। তো মউতের কথা আলোচনা করলে একটা বাধা চলে আসে মনের মধ্যে, দরকার নাই এটা। আমরা তো ওই রকম একটা জগতে বসবাস করছি, তাই না? অথচ আমাদের নাজাতের জন্য কি লাগবে? এই মউতের কথা আলোচনা করতে হবে। এই জন্যই এই আলোচনাগুলো করা দরকার, শোনা দরকার। আবার নিজে পড়লে, নিজে জানলে আবার শোনা দরকার, শোনানো দরকার, আবার পড়া দরকার। কারণ আমরা ভুলে যাই। আমি যখন এই হাদিসগুলো তো আল্লাহ তাআলা আমাকে অনেক আগে পড়িয়েছেন, কিন্তু আবার যখন পড়ি মনে হয় যেন আবার আমার জন্য আবার আমাকে নতুন করে মনে করিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমার ভিতরে আবার গাফলতি চলে আসে, আমি ভুলে যাই সে কঠিন সময়ের কথা। তা আসুন আমরা এই মউত সংক্রান্ত ব্যাপারে একটু শুনি। প্রথমত, মউতের সময় যে কি অবস্থাটা হয় এই ব্যাপারে কোরআন শরীফ থেকে একটুখানি আমরা সামান্য জানার চেষ্টা করব। আর মেইনলি একটা বড় হাদিস আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, মউতের A to Z কথাবার্তা ওখানে আছে। পুরো মউতের ঘটনার একটি বিস্তারিত বর্ণনা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আপনারা শুনতে পাবেন। প্রথমে আছে কোরআনে পাকের আয়াত, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন তাদের কারো মউত আসে, তারা তখন আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ইয়া রাব্বিরজিউন, আল্লাহ আমাকে একটু আপনি ফেরত পাঠান আবার দুনিয়ার মধ্যে, আমার সময়টা একটু বাড়িয়ে দেন, আমি আরেকটু কিছু করে আসি। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত, আমি যে সব ফেলে আসলাম, নেক কাম তো কিছু করিনি, এখন একটু নেকির কাজ করে আসি, আমাকে একটু সময় দেন আল্লাহ। এই কাফের, বেদিন, মুশরিক, মুসলিম, বিশেষ করে যারা পাপী মুসলিম কিন্তু গুনাহগার আর ফাসিক, কাফের, মুশরিক সবাই আল্লাহর কাছে দরখাস্ত দেয়। কারণ ওই সময় সবাই বুঝে ফেলে যে আর কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর সামনে কিছু নাই। তখন তারা সবাই আল্লাহর কাছে দরখাস্ত দেয় যে আমি একটু কিছু ভালো কাজ করে আসি, আমি তো সর্বনাশ করে ফেলেছি। আল্লাহ তাআলা কি সময় দেবেন তাদেরকে? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কখনো নয়, এটা তো একটি কথা, সে শুধু বলবে, তার এই কথা কেউ পাত্তা দেবে না। আল্লাহ তাআলা তার দরখাস্ত কখনো কবুল করবেন না, বরঞ্চ তার পেছনে এখন আছে বারজাখ, ইলা ইয়াউমি ইউবাসুন, যেদিন সবাইকে উঠানো হবে সেই দিন পর্যন্ত তার সামনে অপেক্ষা করবে অনাদিকাল এক বিশাল সময়, কবরের জিন্দেগি। এই কবরের জিন্দেগিটাকে বারজাখ বলা হয়েছে।
তার সামনে আছে শুধু এখন কবরের জিন্দেগি, তারপরে বাস অল বাসে বাদাল মাউত হবে, তার মানে হাসর জীবনে, হাসর দিনে পুনরায় তাকে জিন্দা করে উঠানো হবে। এর আগ পর্যন্ত তাকে কবরেই থাকতে হবে। তবে কবরে তো সবাই থাকে না, কারো কারো কবর নাই, আগুনে পুড়ে ছাই করে দিয়েছে। যারা হিন্দুরা কি করে, পুড়ে ছাই করে দেয়, তার কবর আছে নাকি? আর কবর নাই। কাউকে বাঘে খেয়ে ফেলেছে, কবর আছে নাকি আর তার? তো এই কবরের ভিতরে শুয়ে থাকাটা আসল বিষয় নয়। কবরের ভিতরে যিনি শুয়ে আছেন 5 বছর পরে যান, 10 বছর পরে যান, ওনাকে আস্ত পাওয়া যাবে? আর তো কাজে এই কবরের ভিতরে মানুষ আস্ত আছে এইটা বড় কথা নয়, কিন্তু এই বারজাখের জিন্দেগি একটা তার সামনে আছে, যেখানে কোন হালতে সে আছে, তার অবস্থা কি, তার রূহ কোথায় থাকে, তার বডির কি অবস্থা হয়, সেটা আমাদের জ্ঞানের বাইরে। কার জ্ঞানে আছে? এটা আল্লাহ তাআলা। আর সেই যে আল্লাহর জ্ঞানে আছে, এটাকে আমরা ইয়াকিন করে নামা হচ্ছে গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। শরীরের সঙ্গে আর কোনো, তার এই দুনিয়ার শরীর যেটা ছিল ওই শরীর আর থাকবে না। এই শরীর পোকায় খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে, কিন্তু শরীর তো দুনিয়ার জন্য টেম্পোরারি দেওয়া হয়েছে। এই শরীরটাই তো আমি না, আমি তো অন্য কিছু, তাই না? এটা খাঁচা, তো এটা একটা খাঁচা, কয়েকদিনের জন্য মাটি দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। আমার আসল অস্তিত্ব তো রূহ। এই রূহকে আল্লাহ কখন কিভাবে রাখবেন এই শরীরের মধ্যে? এখন এখানে রেখেছেন কয়েকদিনের জন্য, বাতাসের সঙ্গে এই রূহটা আমার আছে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমার এই রূহটা এখন আছে, তাই না? আমার রূহটা এখন শ্বাস প্রশ্বাসের মতোই। যখন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আমার রূহ আর থাকবে না, তাই না? কিন্তু রূহ না থাকলে কি হচ্ছে? আমি তো কোনোদিন নাই হব না। আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি যে জিনিস এটা আছে, মরে গেলে এই শরীরের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়। তারপরে বারজাখের জিন্দেগিতে কিভাবে আল্লাহ তাআলা ডিল করেন, কবরের আযাবগুলো কিভাবে হয়, মানুষ মরে গেলে পোকায় তার মাটি খেয়ে ফেললে, মাটিতে তার বডি খেয়ে ফেললে কিসের উপরে আযাব হয়, সেই জিনিসটা ওই বডি না, আরেক বডি, যে বডি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, সম্ভব নয়। এই কথাটা একটু পরে আবার আসবে, যে বারজাখের জিন্দেগিতে কিভাবে এটা হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। ফেরাউনের যখন মৃত্যুর সময় হয়ে যায়, তখন ফেরাউন কোথায় ছিল? মৃত্যুর সময় ফেরাউন কোথায় ছিল? পানির মধ্যে, সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তাআলা ওই সময়ের কথা বলেন যে কঠিন আযাব ফেরাউনকে ঘেরাও করে ফেললো, অর্থাৎ মৃত্যুর আযাব, সাকারাতুল মাউত। আর এরপরে তার যে বারজাখের জিন্দেগি আসবে, সেখানে তার সামনে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় জাহান্নামের আগুন তাকে দেখানো হবে, আগুনের ঝলক তাকে দেওয়া হবে একটু। আর যেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন তাকে বলা হবে, হে ফেরাউন। আর ফেরাউনের গোষ্ঠী, তার সহচর বৃন্দ, তার দল, তার গোষ্ঠী, যারা তার সঙ্গে একমত ছিল, সবাই সদল বলে কঠিন আযাবের দিকে চলে যাও, যেটা হচ্ছে জাহান্নাম। তো এই আয়াতে ফেরাউনের মৃত্যুর আযাবের কথাও আছে, ফেরাউনের যে কবর আযাব হবে সেটার কথাও আছে, আর এই আয়াতে তারপরে যে জাহান্নামের আগুনে জ্বালানো হবে কিয়ামতের দিনে, সেটার কথাও বলা আছে। তাহলে এই মৃত্যু ব্যাপারে কোরআন শরীফে মোটামুটি দেখা আছে যে কি কঠিন সময় আসবে, কাফেরদের তখন কি আহাজারি শুরু হয়ে যাবে, আল্লাহর কাছে তখন তারা সময় চাইবে কিন্তু দেওয়া হবে না। এবার আমরা আসি ওই লম্বা হাদিসটা, আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি ইরশাদ করেছেন। এই হাদিসটি আহমদ, মুসনাদে আহমদ, আবু দাউদ, হাকিম এবং অন্যান্য কিতাবে এসেছে। হাদিসটি সহিহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একদিন এক আনসারী ভাইয়ের মৃত্যু হলে, এক আনসারী সাহাবীর জানাজায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনাকে দাফন কাফনের কাজে লাশ নিয়ে আসলাম।
ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদু বাদ। আমরা কবরের কাছে লাশ নিয়ে এসেছি, তখনও কবর খোঁড়াটা কমপ্লিট হয়নি, কবর খোঁড়ার কাজ তখনও চলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছেন। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র। তিনি এমনভাবে বসলেন, ওনাকে ঘিরে চতুর্পাশে আমরাও বসলাম, ইন্তজার করছি কবর খোঁড়ার কাজটা কমপ্লিট হোক। আর আমাদের মাঝে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেলাম, অপরদিকে কবর খোঁড়া হচ্ছে, আমাদের কোনো গল্প গুজব তো আর নাই। তখন সাহাবারা চুপ করে খামোশ হয়ে বসে আছেন, এমন চুপ করে একজন সাহাবী নড়াচড়া করছেন না। এক্সাম্পল দিচ্ছেন, মনে হচ্ছিল যে আমাদের মাথার উপর পাখি বসে আছে। তার অর্থ কি? মানে নড়লে তো পাখিটা চলে যাবে। তো এরকম সোজা কথা হলো যে পাখি বসতে পারে আমাদের মাথায়, নড়াচড়া নাই, পাখি মনে করবে এগুলো বোধহয় গাছের গোড়া টোড়া, কিছু মানুষ না। এত খামোশ হয়ে আমরা বসে আছি। ওয়াবিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ। ওনার হাতে ছিল ছোট্ট একটা লাকড়ির টুকরা, গাছের ডাল ডোলের ভাঙা কিছু একটা, ওটা দিয়ে তিনি মাটির মধ্যে এমনি করে একটু খুঁড়ছিলেন, এমনি করে মাটির মধ্যে একটু খোঁড়াখুড়ি করছিলেন। তারপরে ফারাফা রাসাহু ফাকালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। মাথাটা উঠালেন, আমাদের দিকে তাকালেন, বললেন, তোমরা সবাই আল্লাহর কাছে কবর আযাব থেকে পানা চাও। এই যে কবর খোঁড়া হচ্ছে, কবরের আযাব থেকে পানা চাও। মাররাতাইন আও সালাসান, দুইবার কি তিনবার তিনি বললেন। সুম্মা ক্বালা, এরপরে তিনি বলা শুরু করে দিলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুস মিনাস সামা। মুমিন বান্দার যখন রূহ কবজ হয়, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, দুনিয়াকে ছেড়ে দেওয়ার সময় হয়ে যায়, আখিরাতের দিকে তার চলে যাওয়ার সময় হয়ে যায়, তখন তার কাছে আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাগুলো পাঠিয়ে দেন। একজন ফেরেশতা শুধু আসেন না, শুধু মালাইকাতুল মাউত না, ওনার সঙ্গে বিরাট এক বাহিনী আসে। উনি হলেন সবার কমান্ডার। আর এই মৃত্যু কার্যকরী করার জন্য অনেক ফোর্স, বিরাট একটা ব্রিগেড নিয়ে তিনি আসেন, অনেক ফেরেশতা সঙ্গে থাকে। ফেরেশতাগুলো দেখতে কেমন? বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। ফেরেশতাগুলোর চেহারা অত্যন্ত শুভ্র, উজ্জ্বল, ফর্সা, মনে হয় যেন ওনাদের চেহারাগুলো সূর্যের মতো আলো ঝলমল করে। নেককারের রূহ কবজা করার জন্য যে ফেরেশতাদেরকে পাঠানো হয়, তাদের ফেরেশতাদের চেহারা এত সুন্দর থাকে। মা হুম কাফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওনাদের সঙ্গে জান্নাত থেকে আসা কাফন থাকে আর জান্নাত থেকে আসা কফিন বক্স থাকে। হাত্তা ইয়াদরিসু মিনহু মাদ্দাল বাসর। ওনারা ফেরেশতারা সবাই এসে ওনার একদম কাছে চলে আসেন, ঘরের ভিতরে ঢুকে পড়েন, যেখান থেকে মাইয়েত, যার মৃত্যু হবে এখন, তিনি দেখতে পাচ্ছেন যে সদল বলে ওনারা হাজির হয়ে গেছেন। ওনার চোখের দৃষ্টির ভিতরে এসে তারা বসেন। ওয়ায়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। আর মালাকুল মাউত, যিনি মেইন ফেরেশতা, যাকে আপনারা আজরাইল বলেন, আসলে আজরাইল নামটা সহিহ হাদিসে পাওয়া যায় না, মেইনলি নামটা এসেছে কি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা ওনার নাম। ওনার এটা হলো ওনার সহিহ নাম, যেটা হাদিসে কোরআনে পাকে বেশি করে এসেছে। তো তিনি এসে কোথায় এসে বসেন? তিনি একদম মৃত্যু পথ যাত্রীর একেবারে শিয়রের কাছে এসে বসেন এবং সালাম দেন। অন্যান্য হাদিসে আছে, এখানে এই হাদিসে নাই অবশ্য। তারপরে তিনি বলেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এসে সুন্দর করে আদর করে ডেকে বলেন, হে পবিত্র রূহ, তুমি তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য, তোমার রবের সন্তুষ্টি পাওয়ার জন্য বের হয়ে আসো। তাকে আদর করে ডেকে অনুরোধের মতো তার কাছে দরখাস্ত করে, তুমি চলে আসো।
ক্বালা, এই কথা শোনার পরেই রূহ পজিটিভ রেসপন্ড করে। রূহ জানে তার জন্য কোনো দুঃসংবাদ নাই, তার জন্য আছে কি সুসংবাদ আছে। রূহ বেরিয়ে চলে আসে। ফাতাখরুজু ফাতাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফাইয়িস সিক্কা, রূহটা একদম নরম হয়ে গলে তরল পদার্থের মতো বেরিয়ে আসে। যেভাবে কোনো পানির মস্ক থেকে, পানির জগ থেকে পানি ঢালতে হলে যুদ্ধ করা লাগে না, এরকম কাজ করলে বেরিয়ে যায়, এরকম গলে নরম হয়ে রূহটা চলে আসে শরীর থেকে। ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইন হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফন ওয়া ফি যালিকাল হানুত। আর যখন এভাবে রূহটা বেরিয়ে আসেন, অন্যান্য ফেরেশতারা এবং মালাকুল মাউত সঙ্গে সঙ্গে হাজির, রূহটাকে ওয়েলকাম করে রিসিভ করেন, গ্রহণ করেন, এবং 1 মিনিটের জন্য দেরি করেন না, সঙ্গে সঙ্গেই ওই যে জান্নাত থেকে আনা কাফন পরিয়ে দেন, সেই কফিন বক্সের মধ্যে রেখে দেন। ওয়া ইয়াখরুজু মিনহু কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ। আর রূহ বেরিয়ে যাওয়ার পরে এমন সুগন্ধ ছড়িয়ে পড়ে ফেরেশতাদের কাছে, এত সুগন্ধ আসে এই রূহ থেকে, হ্যাঁ, যে মিস্ক, যত মাস্ক, দামি মিস্ক আতর আছে তার থেকেও বেশি সুগন্ধ ছড়িয়ে পড়ে। কোনো কোনো সময় আল্লাহ তাআলা নেককারদের এইরকম সুগন্ধি মাঝে মধ্যে একটু ছেড়ে দেন, দুনিয়ার মানুষ যেন টের পায়। আমার একজন আত্মীয় ছিলেন, আমি দেখতে পাইনি মৃত্যুর সময়, খবর পেয়েছি পরবর্তী পর্যায়ে, ওনার ইন্তিকাল হয়ে গেছে। পাশের বাসার লোকেরা দৌড়ে আসলেন, এসে বলেননি তোমাদের ঘরে কিসের এত সুগন্ধি। তিনি খোঁজাখুঁজি করছেন, তারা বলে আমরা তো কোনো আতর টাতর ব্যবহার করিনি, কিন্তু প্রচুর সুগন্ধি ছড়িয়ে পড়েছে। এবং সেই মহিলাকে আমি চিনি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। খুবই নেককার দিনদার ছিলেন। ওয়ালা নুযাক্কি আলাল্লাহি আহাদা, আল্লাহর উপরে কাউকে আমরা সার্টিফিকেট দেই না। আমাদের ধারণা ছিল তিনি খুব নেককার ছিলেন, এবং ওনার এই মৃত্যুর পরে সুগন্ধি লোকেরা পেয়েছে, আমাকে পরে বর্ণনা করেছে। তাই বলে এখন সুগন্ধি পাওয়া না গেলে আর তিনি নেককার না, এরকম ধারণা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা মাঝে মধ্যে গায়বী কুদরত কোনো কোনো সময় দেখান, কোনো কোনো সময় আল্লাহ তাআলা দেখান না, সেটা আল্লাহ তাআলার মর্জি। কিন্তু সুগন্ধি বেরিয়ে পড়ে, ফেরেশতারা টার পায়, মাইয়িত নিজে টার পান, হয়তো পাশের লোকেরা টার নাও পাইতে পারে। এবং সুগন্ধি বের হওয়াটা হচ্ছে তার পবিত্রতার লক্ষণ, এই কারণেই সুগন্ধি এসেছে। এরপরে এই রূহটাকে ওনারা কি করেন, ফায়াসআদুনা বিহা, এই রূহকে নিয়ে ওনারা উপরের দিকে ছুটেন। কেন ছুটেন? ইল্লিয়িন, আরশ আজিমের কাছে, একদম উপরে, যেখানে নেককারদের রেকর্ড বুক আছে, যেখানে নাম রেজিস্ট্রেশন করা হয়, নেককার না গুনাহগার। নেককারদের রেজিস্ট্রেশন হলো অনেক উপরে, ইল্লিয়িন। আর যারা গুনাহগার, কাফের, ফাসিক, মুশরিক, তাদের রেজিস্ট্রেশন বুক কোথায়? সিজ্জিন, অনেক নিচে, জমিনের নিচে। তা এখন এই নেককারদের রূহ নিয়ে তারা উপরের দিকে ছুটেন, সকল আসমান ভেদ করে উপরের দিকে যেতে থাকেন। ফালা ইয়ামরুনা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযা রূহুত তাইয়্যিব। যখনই তারা উপরের দিকে উঠেন তো আল্লাহর ফেরেশতারা তো এই সমস্ত মহাকাশ ঘিরে আছে, সকল জায়গায় আল্লাহর ফেরেশতা, এক আসমান থেকে আরেক আসমানে কত ফেরেশতা। তো যখন ফেরেশতাদের এক একটি গ্রুপকে অতিক্রম করে যান, ফেরেশতারা জিজ্ঞাসা করে কি রূহ নিয়ে এসেছ, এত পবিত্র সুগন্ধ ছড়িয়ে পড়ছে, কার রূহ নিয়ে এসেছ? তখন ফেরেশতারা যারা রেসপন্সিবল আছেন ওনারা জবাব দেন, যারা রূহ ক্যারি করে নিয়ে যাচ্ছেন, ফুলানুন ইবনু ফুলান বি আহসানি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, যে চেনো না অমুকের ছেলে অমুক, যে নামে তিনি দুনিয়া সবার কাছে পরিচিত ছিলেন। এই নেক লোককে সবাই চিনত যে তিনি অমুকের ছেলে অমুক, ওই পরিচিত নাম ধরে তাকে ডাকবে, যে নামটা সবাই বেশি চিনে। মনে করেন যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হয়, তাহলে যে নামটা বেশি পরিচিত ওইটা ধরেই লোকেরা, ফেরেশতারা বলবে ইমাম বুখারীর রূহ নিয়ে আসছি, অথচ ইমাম বুখারীর নাম কিন্তু বুখারী না, নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাইল।
হয়তো বলে মোহাম্মদ, কিন্তু আগেই বুখারী যেটা যে নামটা বেশি পরিচিত ছিল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যদি রুহ যদি হয়ে থাকে, তাহলে ওনার রুহ নেওয়ার সময় হয়তো বলতে হয়েছে আহমদ ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া বলতে হবে, কারণ এই নামে তিনি বেশি পরিচিত ছিলেন। তাতে করে দুনিয়ার মধ্যে যেভাবে পরিচিত থাকে, আসমানেও সেভাবে লোকটা পরিচিত থাকে। দুনিয়ার মধ্যে যারা নেককার, আসমানে সবাই তাকে চিনে। আর দুনিয়ার মধ্যে যে গুনাহগার, তার এই ক্রিমিনালের নামও আসমানের ফেরেশতাদের জানা আছে। এরপরে হাত্তা ইয়ান্তাহু বিহা ইলা সামাইদ দুনিয়া, যেতে যেতে এই মহাকাশ, স্পেস অতিক্রম করে যখন দুনিয়ার আকাশে যায়, তারপরে সেখানে গিয়ে ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন ফায়াস্তাফতিহুনা লাহু, প্রথম আসমানে গিয়ে দরজা নক করে, খুলে দাও। তারা খুলেন। সেখানে যখন তারা দেখে যে নেককারকে রূহকে নিয়ে এসেছে ফেরেশতারা, তখন ওনারা তাকে বিদায় জানানোর জন্য আরেক আসমান পর্যন্ত পৌঁছে দেয় মিছিল করে, যে অমুক নেককারের রূহ চলে এসেছে। খুশি হয়ে যান তারা যে নেককারের নেকির হালতে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। এই খুশিতে ফেরেশতারাও খুশি। তাকে তারা মিছিল সহকারে আরেক আসমানে নিয়ে যায়। সেখানে দরজা খোলার আওয়াজ দেওয়া হয়, সেখানে খোলে। এরপর ওই আসমানে ফেরেশতারা মিছিল করে আরেক আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এইভাবে 7 আসমান শেষ করে যখন আল্লাহ তাআলার কাছে চলে যায়, সেখানে গিয়ে আল্লাহর কাছে পারমিশন চায় যে আল্লাহ, আপনার অমুক বান্দার রূহ কবজা করে নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা হুকুম দেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার রূহের রেজিস্ট্রেশন ইল্লিয়িনের বুকের মধ্যে করে ফেলো। কি সুসংবাদ তার জন্য। লেখা হয়ে গেছে, তিনি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ওয়া উঈদুহু ইলাল আরদি ফি জাসাদিহি, এবারে জমিনে নিয়ে যাও, তার শরীরের সঙ্গে ফিট করে দাও। সেখানে তার একটা প্রক্রিয়া আছে, প্রসিডিওর আছে, এটা মেনটেন করতে হবে। বারজাখের জিন্দেগির সময় তাকে কাটাতে হবে, কারণ এই লিগিনে থাকার জন্য কোনো ব্যবস্থা নাই। থাকার ব্যবস্থা হলো বারজাখের জিন্দেগি, তারপরে ইনশাআল্লাহ কিয়ামতের পরে জান্নাতের দিকে। ফায়াতিহি মালাকান, এরপরে যখন কবরের জিন্দেগিতে চলে আসে, ফেরেশতা দুজন চলে আসে। এখন এই জার্নি যে গেল 7 আসমান ভেদ করে, নাম লেখে আবার আসলো, কয় হাজার কয় মিলিয়ন বছর লেগেছে, অতি অল্প সময়। ওই সময়ের হিসাব যেভাবে মেরাজ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন 7 আসমান পার হয়ে গিয়ে, ঘুরে এসেছেন এমন অবস্থায় যে বিছনা থেকে উঠে গেছেন, সেই বিছনা এখনো গরম আছে। যেখানে ওযু করে গিয়েছিলেন, ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে, পানি গড়ানো শেষ হয় নাই। আর এর ভিতরে তিনি বাইতুল মাকদাস গিয়ে, 7 আসমান গিয়ে আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা, জান্নাত জাহান্নামের কত কিছু দেখে আসছেন। আবার ফেরত আসছেন, কত বছর লেগেছে। হ্যাঁ, দুনিয়ার হিসাব মিলানো সম্ভব না। এটা আল্লাহর কুদরতের হিসাব। এখন অঙ্ক নিয়ে, কম্পিউটার নিয়ে হিসাব করা শুরু করে দিলে জিন্দেগিও শেষ হয়ে যাবে, হিসাব শেষ হবে না। কাজে এটা আল্লাহ তাআলার গায়েবের বিষয়। তো ফায়াতিহি মালাকান ফাইজলিসানিহি ফায়াকুলান, 2 জন ফেরেশতা কবরে এসে, রূহ যখন ফেরত দেওয়া হয়ে গেল, ফেরেশতা 2 জন এসে গেলেন। এসে জিজ্ঞাসা করেন, এবারে তার সওয়াল জবাব। কয়টি প্রশ্ন আসবে? 3টি প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে? আপনার রব কে ছিল? ফায়াকুল রব্বি আল্লাহ, কি সুন্দর জবাব দিবেন, আমার রব তো আল্লাহ। ফায়াকুলানে মা দীনুকা, আপনার দিন কি ছিল? কোন দিন আপনি অনুসরণ করে এসেছেন, কোন ধর্ম অনুসরণ করেছেন? ফায়াকুলু দীনি আল ইসলাম, তিনি জবাব দেন, আমি তো ইসলাম দ্বীনের উপরে ছিলাম, দ্বীন ইসলামের উপরে ছিলাম। তারপরে আবার বলবেন, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের মধ্যে যে একজন লোককে পাঠানো হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরিচয় দেওয়া হবে, উনি কে ছিল? ওনাকে চিনতেন? তিনি জবাব দিবেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি তো আল্লাহর রাসূল। তিনটা উত্তর কারেক্ট, 100% রাইট। ফায়াকুলানি মা ইউদরিকা, ওনারা বলবেন, তুমি এগুলো জানলা কেমনে? রাইট অ্যান্সার করেছে, এভরি অ্যান্সার ইজ রাইট। কেমনে জানতে পারলা?
তখন তিনি জবাব দিবেন, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু। আমি তো আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এই কিতাবের উপর ঈমান এনেছি এবং বিশ্বাস করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খবর দিয়েছেন সবগুলোকে ইয়াকিন করেছি, বিশ্বাস করেছি, আমলও করেছি। তখন আসমান থেকে জবাব দিবেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন কাদ সাদাকা আবদি। তখন আল্লাহ বলে দিবেন, আমার বান্দা পাশ করে ফেলেছে, আর সওয়াল জবাবের দরকার নাই। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এখন তাকে তোমরা জান্নাতের একটা বিছানা করে দাও কবরের মধ্যে, বারজাখে জিন্দেগি আরামে কাটানোর জন্য। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, বেশি করে জান্নাতের বাতাস আর সুগন্ধ আসুক, আর তিনি চোখ খুলে জান্নাতের এক নজর দেখুন। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, তখন জান্নাতের বাতাস আর সুগন্ধি তার কবরে ঢুকতে থাকে। আর এটাকে বলা হয়েছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাত কবর হয়ে যাবে তার জান্নাতের একটি বাগানের মতো। ওয়াফতাহু, তারপরে ওয়াইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, এরপরে তার কবরকে এত প্রশস্ত করা দেওয়া হয়, তার চোখের দৃষ্টি যদ্দূর যায় শেষ মাথা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। এখন একজন লোকের দৃষ্টি কদ্দূর যায় বলেন দেখি, কয় মাইল? আকাশের দিকে তাকান দেখি, নীল আকাশ দেখা যায়? দেখা যায় না? তো নীল আকাশ কত দূরে হবে? এখান থেকে আকাশের দূরত্ব কতটুকুন? বিজ্ঞানীরা মানে কি জানি আবিষ্কার করেছে, আল্লাহু আ'লাম, আমি বলে গেছি। তাহলে কত বিশাল এই চোখের দৃষ্টি যদ্দূর শেষ হয়, যেখানে গিয়ে থাকে সেখান পর্যন্ত প্রশস্ত করে দাও। এখন আপনারা বলবেন, যদি 2 জন 3 জন 5 জন নেককার এক কবরস্থানে থাকে, তো এক একজনের কবর এই দূর চওড়া হয়, তো একজনের কবর এই দূর চওড়া হলে বাকি জনের কবর কই যায়? কেমনি এই কবর এত চওড়া হয়ে যাবে? আমরা তো দুনিয়ার হিসাবে বসি, দুনিয়ার জায়গা মাপি, ওইটা তো গায়েবী জগৎ। ওইটা কি দুনিয়ার জগৎ আর আছে? না। এখন তিনি কোন জগতে আছেন? বারজাখের জিন্দেগি, যেটা গায়েব। কাজে খবরদার, কেউ দুনিয়ার হিসাবে বুঝতে যাবেন তো ফেল করবেন। এটাকে বুঝতে হবে বারজাখের জিন্দেগিতে, যেটা গায়েব, যেটা আল্লাহর কুদরতের উপরে আছে, যেটা আমাদের এই দুনিয়ার, এই টেম্পোরারি দুনিয়ার হিসাবে নয়। তিনি এই জগতে নাই, কাজে এই জগৎ দিয়ে ওনাকে আর হিসাব করবেন না। এরপরে প্রশস্ত করে দেওয়া হলে তারপরে কি হয়? ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, এরপরে ওনার কাছে আসেন একজন লোক, এত সুন্দর চেহারা, ওনার সামনে এসে দাঁড়িয়ে গেছেন। হাসানুস সিয়াব, অতি সুন্দর কাপড় চোপড় তার গায়ে, খুব সুন্দর পোশাক পরে এসেছেন। তাইয়্যিবুর রিহ, আর অতি সুন্দর, কি সুন্দর সুগন্ধ তার গা থেকে ছড়িয়ে পড়ছে। এখন সেই লোকটা এসে এই মাইয়িতকে বলে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা, বলে যে আপনাকে সুসংবাদ দিতে এসেছি, এমন সুসংবাদ দেব যেটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদু, আজকের এই ওই দিনে আপনি এসে গেছেন যে দিনের ওয়াদা আপনাকে আল্লাহ তাআলা করেছিলেন। ফায়াকুলু লাহু মান আনতা, ভাই তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইর, তুমি এমন একটা চেহারার লোক যে চেহারা শুধু সুসংবাদ নিয়ে আসে। তোমার পরিচয়টা একটু জানতে পারি? এত সুন্দর সুসংবাদ নিয়ে এসেছো, তুমি কে ভাই? ফায়াকুলু আনা আমালুকাস সালিহ, তিনি বলেন আমি তো অন্য কোনো অপরিচিত কেউ না, আমি তোমার পরিচিত আপনজন, আমি তোমার নেক আমল, তোমার জন্য আজকে এত সুসংবাদ। তখন তিনি মাইয়িত বলেন, রব্বি আকিমিস সাআহ, রব্বি আকিমিস সাআহ হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, আল্লাহ আপনি কিয়ামত কায়েম করে দেন,
কিয়ামত হয়ে যাক, আল্লাহ কিয়ামত নিয়ে আসেন, আমি সুসংবাদ নিয়ে আমার পরিবার পরিজন সবকিছুর কাছে চলে যাই, তাদেরকে বলি যে দেখো আমার জন্য এত সুসংবাদ এসে গেছে। এত সুসংবাদ ধরে রাখতে পারছে না, সবাইকে বলতে মনে চাচ্ছে যে আমি তো পাশ করে ফেলেছি বা আমার জন্য সুসংবাদ এসে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তো ফয়সালা যে এত সকাল কিয়ামত আসবে না, তিনি ঘুমিয়ে যাবেন। কোন কোন হাদিসে এসেছে ফেরেশতারা তখন তাকে বলবেন যে এখন তুমি একেবারে নব দুলহার মতো ঘুমিয়ে যাও, আরামসে ঘুমাও, তোমার আর কোনো কষ্ট হবে না। এবার তিনি এই ঘুমের মধ্যে পড়ে থাকবেন, আর সেই ঘুম থেকে উঠে যাবেন যখন হাসরের ময়দানে আল্লাহ সবাইকে উঠার জন্য ডাক দেবেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এইগুলো নেককারের কিভাবে রূহ কবজ হয় এবং কবরের মধ্যে তার জন্য কি ধরনের সুসংবাদ আছে, কি ধরনের নিয়ামত আছে। জান্নাতের এই নিয়ামতগুলোকে তিনি মানসিকভাবে তখন এনজয় করেন। যদিও আসল জান্নাতের নিয়ামত খাওয়া দাওয়ার করা, এই সমস্ত কিছু এনজয় করা তো বাকি রয়ে গেছে, কিন্তু এই খুশির সংবাদটাকে তিনি যখন এনজয় করছেন, আর এই স্বপ্নে বিভোর হয়ে দুলহার মতো তিনি শুয়ে আছেন। আর যখন এই ছিল এক্সাম্পল ছিল কার? নেককারের রূহ কবজা হওয়ার। যখন আল্লাহ তাআলা গুনাহগারের রূহ কবজা করেন তার এক্সাম্পল এবার হাদিসে এসেছে। ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা। কাফের ব্যক্তি, মুশরিক হোক, এমনকি গুনাহগার যদি মুমিন মুসলমানও হয় কিন্তু গুনাহগার, যখন তাদের আখিরাতে আসার সময় হয়, দুনিয়া বিদায়ের সময় হয়ে যায়, নাযালা ইলাইহিম মালাইকাতুন সুদুল উজুহ, তাদের কাছে চলে আসেন ফেরেশতাগুলো এমন করে আল্লাহ পাঠান যাদের চেহারা অত্যন্ত কালো, কুৎসিত, ভয়ার্ত চেহারা। মাহুমুল মুসুহ, এবং তাদের সঙ্গে থাকে এরকম পশম দিয়ে বানানো খসখসে এক ধরনের কাপড়, যেটা মানে খুব কাটার মতো শরীরের মধ্যে বেঁধে পড়ে, এরকম একটা কাফনের কাপড় নিয়ে তারা আসে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর, ঘরে ঢুকে তারা তার দৃষ্টির কাছাকাছি তিনি দেখতে পান, সে দেখতে পায়, এরকম জায়গায় গিয়ে বসে। রাহমাতুল্লাহ। আর মালাকুল মাউত এসে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মৃত্যুর ফেরেশতা এসে তার শিয়রের কাছে এসে পড়েন এবং এসে তাকে ডাক দেন, আইয়াতুহান নাফসুল খাবিসাহ উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। এই অপবিত্র আত্মা, অপবিত্র রূহ, তুমি জলদি করে এক্ষুনি বেরিয়ে আসো, তোমার রবের গোসা রাগ মোকাবিলা করার জন্য রেডি হয়ে যাও। তোমার উপরে আল্লাহর অসন্তুষ্টি কিভাবে আসবে তুমি এখন দেখতে পাবা, বেরিয়ে আসো তাড়াতাড়ি। এই খবর শুনে, এই ডাক শুনে, এই হাঁক শুনে তখন সে ঘাবড়িয়ে যায়। ফাতাফাররাকু ফি জাসাদিহি, সে লুকাতে চেষ্টা করে শরীরের ভিতরে, রূহটা তখন শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় লুকায়, সে নিজেকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলে, এমনকি আঙ্গুলের নিচে পর্যন্ত এসে লুকিয়ে যায়, বের হতে চায় না। ফায়ান্তাযিউহা কামা ইউনতাযাউ সুফুদু মিনাস সুফিল মাবলুল, তখন জোর করে ফেরেশতারা হাত ঢুকিয়ে দিয়ে মুখের ভিতরে দিয়ে এমনি করে টেনে বের করে নিয়ে আসেন, ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে রূহ। যেভাবে কোনো আমাদের দেশে পাটের বস্তা আছে না, পাটের বস্তা দেখেন, চিনছেন তো? আবার কোন কোন জায়গায় সালা বলে, আপনারা কি বলেন? সলা বলেন। এটার ভিতরে যদি লোহার কোনো আংটা ঢুকায়, তীরের মতো একটা ঢুকায়, আর তার মধ্যে উল্টা করে বর্ষির মতো মাথা থাকে, এমনি ঢুকায় যদি আবার বাইর করতে চায়, সহজে বেরিয়ে আসবে সুইয়ের মতো? ছিঁড়ে ভিড়ে একদম টুকরা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে যেভাবে বেরিয়ে আসে, এইভাবে তার রূহটা বেরিয়ে আসবে, ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে। তখন তারা এটাকে ধরে ওই পশমের কাঁটার মতো পশমওয়ালা ওই এক টুকরা যা বস্তার মতো কিছু এনেছে, ওইটার মধ্যে পেঁচায়, আর সেটা এত আনকমফোর্টেবল, পেইনফুল, ওইখানে তার রূহকে তারা ঢুকায় ফেরেশতারা। এক নজরের জন্য রাখে না, ওইখানে ঢুকাই ফেলে,
তারপরে ওয়াখরুজু মিনহা কাআনতানি জিফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, এমন দুর্গন্ধ বেরিয়ে পড়ে তার পচা রূহ থেকে, তার পচা আত্মা থেকে। ফেরেশতাদের কষ্ট হয়ে যায় যে জমিনের মধ্যে এর চেয়ে পচা মরা লাশের আর দুর্গন্ধ, যেমন কোনো গরু, গাধা, শিয়াল রাস্তার ধারে পৌঁছে থাকলে যেরকম পচা বডির গন্ধ বের হয়, একদম ওয়ার্স গন্ধ এই রূহ থেকে বেরিয়ে আসে। এরপরে তারা ফায়াসআদুনা বিহা, উপরের দিকে উঠায় আল্লাহর পারমিশনের জন্য। কোথায় এর নাম রেজিস্টার করাবে? ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযিহি রূহুল খাবিসা। যখনই মহাকাশ পেরুতে কোনো ফেরেশতার দলের সঙ্গে ওনাদের দেখা হয়ে জিজ্ঞাসা করে, এই পচা রূহ কার নিয়ে এসেছে, দুর্গন্ধ টিকা যাচ্ছে না, কোন পচা মানুষের রূহ এটা? তখন ফায়াকুলুনা ফুলান ইবনে ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া। তখন ওই নামে বলে যে নামে সে বেশি পরিচিত, অর্থাৎ যে ক্রিমিনালের যে নাম আছে ওই নামেই তারা দুনিয়াতে পরিচিত ছিল, সেই নামেই আসমানে ফেরেশতারা চেনে, ওই নামের কথাই তাকে সেখানে ঘোষণা করা হয়, জানো অমুকের ছেলে অমুক এত বড় দুষ্কৃতিকারী গডফাদার মস্তান, তাকে, তার রূহকে কবজা করা হয়েছে। হাত্তা ইনতাহা বিহা ইলা সামাই দুনিয়া। তখন আনতে আনতে যখন প্রথম আকাশে নক করে জিজ্ঞাসা করেন, দরজা খোলেন, ফাইস্তাফতাহু ফালা ইফতাহু লাহু, দরজা খুলতে চায় না, তাদের জন্য আসমানে দরজা খোলা হয় না, আল্লাহ দরজা খুলতে নিষেধ করে দিয়েছেন। সুম্মা ক্বারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস বলার মাঝখানে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে এদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না, আর এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, এমনকি যদি সুই যে আছে সুইয়ের ছিদ্র দিয়ে একটা বিশাল উটও ঢুকে দিতে পারে, এত বড় অসম্ভব কাজও যদি সমাধা হয়, এই লোকগুলোর জান্নাতে যাওয়া সম্ভব নয়। তখন আল্লাহ তাআলা বলেন, এবার উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, তার কিতাব লিখে ফেলো সিজ্জিনের মধ্যে, একদম এই তাহতা সারা, এই সব কিছুর নিচে, যেখানে সিজ্জিনের বন্দিখানা, জিন্দানখানা আছে, নিকৃষ্ট জায়গা, সেখানে তার নাম রেকর্ড করে আনো। রেকর্ড করে সেখান থেকে নিয়ে আসে। এরপরে নিকট করে নিয়ে যায়, যাওয়ার জন্য যখন যায় তখন তুতরাহু রূহু তারহান, তার রূহকে এরকম ধপ করে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে। এত উপর থেকে ধপ করে ছেড়ে দিলে রূহের কি অবস্থা চিন্তা করেন। কত উপরে উঠিয়েছে রূহকে, প্রথম আসমানে নিয়ে গেছে, সেখান থেকে ধপ করে ছেড়ে দেওয়া হচ্ছে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি কথা বলেছেন, সেই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আয়াত তেলাওয়াত করলেন তখন এই প্রসঙ্গে। সুম্মা ক্বারা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তেলাওয়াত করলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে তার অবস্থা হবে মনে হয় যেন আকাশ থেকে তাকে ধপ করে ছেড়ে দেওয়া হলো, আর এই মহাকাশের জার্নি করতে করতে কোনো জায়গায় হয়তো কোনো একটা পাখি যেগুলো সবল মারে এবং জানোয়ারের মতো বড় বড় পাখিগুলো, যেমন যেগুলো শকুনের মতো পাখি অন্য কিছুকে পাইলে থাবা মারে, এরকম কোন পাখি দেখি থাবা মেরে তাকে ধরে ফেললো সেখানে, এটা যেমন ভয়ার্থ জার্নি হতে পারে। অথবা রিহ, বাতাস তাকে কোনো দিকে নিয়ে উল্টা পাল্টা জায়গায়, অনেক দূরের জায়গায়, দূরত্বের জায়গায় ধপ করে তাকে ফেলে দিতে পারে। এইরকম কঠিন জার্নি তার হবে। আসমানে যখন তার নাম এর জন্য পারমিশন চাওয়া হবে, দেওয়া হবে না, ধূপ করে তাকে ফেলে দেওয়া হবে। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, সিজ্জিনে লেখানোর পরে তার বডিটাকে, তার রূহটাকে এবারে আবার শরীরের মধ্যে ফিট করে দেওয়া হয়, হ্যাঁ, যেখানে তার কবর আছে, অথবা বারজাখের জিন্দেগির যেখানে আছে, তার বারজাখের হিসাব নিকাশ চলবে, সেখানে তাকে নিয়ে আসা হয়। তাকে দুদিন ফেরেশতা বসিয়ে দেয়,
আর জিজ্ঞাসা করে একই তিনটি প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? তার জবাব হয় হা হা লা আদরি, আহা আফসোস আফসোস, আমি তো জানি না আমার রব কে। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন কি? তখন একই কথা, হা হা লা আদরি, দিন ধর্ম কি কিচ্ছু তো জানি না। ফায়ুকালিন লাহু ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে একজন মানুষ পাঠানো হয়েছিল এই তার সম্পর্কে কিছু জানো? ফায়াকুল হা হা লা আদরি, বলে হা আফসোসের বিষয়, সেটাও তো জানি না, কিচ্ছু জানি না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আসমান থেকে জবাব দেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আন কাযাবা, এই লোকটি মিথ্যা কথা বলেছে। ফাফরিশুহু মিনান নার, তাকে এখনই জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে দরজা খুলে দাও তার কবরের। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, তখন জাহান্নামের আগুন গরম আর তার এই বাতাস, আগুনের বাতাস তার কবরে আসতে থাকে। ওয়া ইউদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবরকে সংকুচিত করে দেওয়া হয়, চিপিয়ে দেওয়া হয়। হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, তার এই সিনার হাড্ডিগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে পড়ে, এরকম করে ঢুকে পড়ে, এমন চাপ দেওয়া হয় কবরে দুই দিক থেকে তাকে। এরপরে ওয়ায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ কাবিহুস সিয়াব মুনতিনুর রিহ, এরপরে তার সামনে চলে আসে এমন একটি লোক যার চেহারা অত্যন্ত কুশ্রী, তার পরনে পোশাক আছে খুবই বিশ্রী, এবং তার শরীর থেকে আসে অসম্ভব দুর্গন্ধ। আর এসে বলে, আবশির বিল্লাযী ইয়াসুউকা হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ, এসে বলে যে তোমার আজকে অনেক ভালো খবর আছে, মানে উল্টা খবর, দুঃসংবাদকে সুসংবাদের কায়দায় বলে। তোমার সুসংবাদটা আসলে দুঃসংবাদ, আজকে তোমার ওই দিন এসে গেছে যেই দিনের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে করেছিলেন। ফায়াকুলু মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকা ওয়াজহু আল কাবিহ ইয়াজিউ বিশার, তোমার চেহারা দেখেই বোঝা যায় তোমার কাছে কোনো ভালো খবর নাই, তুমি দুঃসংবাদ নিয়ে এসছো, তোমার পরিচয় কি? ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, সে লোক বলে আমি তোমার খবিস আমল, তোমার বদ আমল, তোমার গুনার ফিরিস্তি, আমি অন্য কেউ না, তুমি আমাকে লালন পালন করেছো সারা জীবনে তোমার। তখন সে লোকটি বলে, রব্বি লা তুকিমিস সাআহ, আল্লাহ আপনি আর কিয়ামত কায়েম করেন না, কিয়ামতের দরকার নাই, হাসরের দরকার নাই, বিচারের দরকার নাই, কারণ সে জানে এগুলো হয়ে গেলে তার খবর আছে, ধরা পড়ে গেছে, এখন সে চাই এগুলো কিছু না হোক। কিন্তু সে না চাইলে কি আল্লাহ তাআলা করবেন না? করেই ছাড়বেন, তার না চাওয়াতে কিছু আসে যায় না। এই হলো হাদিসটি, এত লম্বা হাদিসে শেষ হলো। পরবর্তী পর্যায়ে আরেকটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস। قال نبي الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرع نعالهم, বান্দাকে যখন কবরে রাখা হয় আর লোকেরা কবর দাফন কাফনের কাজ শেষ করে উঠে চলে যায়, সে যে লোকেরা যে চলে যাচ্ছে সে তাদের যাওয়ার স্যান্ডেলের আওয়াজ পায়, জুতার আওয়াজ পায়, তারা চলে যাচ্ছে তার কাছ থেকে, তাকে কবরে রেখে শোয়ে রেখে তারা কাজ শেষ করে চলে যাচ্ছে সেটার পায়। আর ওই সময় আর দেরি করে না, দুই ফেরেশতা চলে আসেন। এই দুই ফেরেশতার নাম কি? মুনকার এবং নাকির। তখন এসে তারা জিজ্ঞেস করে, অনেকগুলো প্রশ্ন করে, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা, কি বলতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ফাআম্মাল মুমিন ফায়াকুল আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যিনি মুমিন তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তখন তাকে বলা হয় দেখো ওই যে তোমার জাহান্নামে একটা সিট তোমার জন্য খালি পড়ে আছে, দেখো এটা খালি সিট,
কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, ওই সিটটা জাহান্নামের সিটকে বদলাইয়ে দিয়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে সিট বরাদ্দ করেছেন, আর জান্নাতে সিটও দেখানো হয়। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারাহুমা জামিআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে দোনোটা সিট দেখতে পায়, জান্নাতের সিটও তার আছে, বরাদ্দ করা আছে, তার জন্য রিজার্ভ করা আছে, আর জাহান্নামের সিটও ওখানে ছিল একটা, কিন্তু সেটা খালি পড়ে আছে, আল্লাহ তাআলা তাকে দিবেন না, সেটা খালি হয়ে আছে। এটা তিনি দোনোটাই দেখতে পাচ্ছেন, দোনোটা সিটই দেখা যাচ্ছে। তার মানে জাহান্নামে আল্লাহ দেবেন না, জান্নাতে দেবেন, এই খবর তাকে দেওয়া হলো। তারপরে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া যুকিরা লানা আন্নাহু ইফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন, আর কোন কোন riwayate আসছে যে ওই মুহূর্তে তার কবরকে 70 গজ লম্বা করে প্রশস্ত করে দেওয়া হয়। ওয়া ইউমলাউ আলাইহি খাদরান ইলা ইয়াউমি ইউবআসুন, আর তার কবরকে সুশোভিত করে দেওয়া হয়, সবুজ বাগানের মতো করে দেওয়া হয়, যেটা ওই যে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের একটা বাগান হয়ে যায়। সুম্মা রাজা ইলা হাদিসে আনাস, এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে কাতাদা বর্ণনা করেন, ওয়া আমাল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিক মুমিন মুসলিম কিন্তু আমলে মুনাফিক এইরকম লোক, আর কাফের, এদেরকে তখন কবরে আসলে বলা হয়, ফেরেশতারা এসে দুজনে জিজ্ঞাসা করেন মুনকার এবং নাকির, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি ধারণা করতে, কি মনে করতে, কি বলতে? ফায়াকুলু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুহুন নাস, সে বলে আমি তো আর কিছু জানি টানি না, লোকেরা যা বলতো আমি তাই বলতাম, সবাই যা বলে আমিও তাই বলি। হাও বলে না, নাও বলে না, চালাকি করে আর কি, সবাই যা বলে আমি তাই বলি। তখন ফেরেশতারা বলে চালাকি করো, লা দারাইতা ওয়ালা তালাইতা, জানো নাই, জানার চেষ্টাও করো নাই, কোরআন পাকের তেলাওয়াত করার চেষ্টা করো নাই, রাখো, তোমাকে এখন আমরা একটু মেহমানদারি করি। ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ দরবাতান, তখন লোহার বড় একটা হাতুড়ি দিয়ে এমন পিটা দেয় তার মাথার মধ্যে, মাথা গুঁড়ো হয়ে যায়। আর ফাইয়াসিহু সাইহাতান, সে আর্তচিৎকার করে ওঠে কবরের ভিতরে। ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, কবরের আশেপাশে যত জানোয়ার মাখলুক আছে, গরু ছাগল হাঁস মুরগি পাখি পোকা মাকড় জানোয়ার সবাই শুনতে পায়, শুধু দুই জাত শুনে না। এই দুই জাতকে মানুষ এবং ইনসান, বুখারী মুসলিমের হাদিস, মানুষ এবং জিন, ইনসান এবং জিন, এই দুই জাত শুনে না, আর সমস্ত জাত শুনতে পায়। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুবিরাল মাইয়িত, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, তখন দুইজন ফেরেশতা আসেন তার কাছে, যাদের কিন্তু শরীরের রং বেশ কালো, নুরানি চেহারা না, চোখ দুটো খুব নীল নীল রঙের, মানে খুব দেখতে মোটামুটি ভয় পাওয়ার মতো চেহারা। অবশ্য মুমিনকে আল্লাহ তাআলা ভয় পাওয়াবেন না, কিন্তু জেনারেলি গুনাহগার কাফিরদের জন্য অত্যন্ত ভয় পাওয়ার মতো চেহারা। ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়া লিল আখারি আন নাকির, একজন নাম হচ্ছে মুনকার আর একজন নাম হচ্ছে নাকির। এখন এসে জিজ্ঞাসা করেন ওই প্রশ্নটাই যে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে আল্লাহ নবীকে। কোন কোন রিওয়ায়াতে আসছে আল্লাহ নবীর সিন তখন ভেসে উঠবে। তখন এই লোক সম্পর্কে ধারণা কি? তখন তিনি বলে বসেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা পরিষ্কার ঘোষণা দিয়ে দেয়। তখন ফেরেশতারা জবাব দেন, ওই দুই ফেরেশতা মুনকার এবং নাকির বলেন, কাদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা আসলে জানতাম তুমি এরকমই মনে করতে, এরকম ইয়াকিন করতে, এরকম বিশ্বাস করতে, এরকম বলতে, তোমার জন্য কোনো দুঃসংবাদ নাই। সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70, তখন তাকে তার কবরকে 70 ইনটু 70, 70কে 70 দিয়ে পূরণ করলে, গুণ করলে, মাল্টিপ্লাই করলে যা হয়, এই পরিমাণ প্রশস্ত তার কবরকে করে দেওয়া হয়, এত গজ প্রশস্ত করে দেওয়া হয়। তারপরে তারা দুজনে বলে, কুম নিম কানাউমাতিল আরুস,
আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি হাত্তা ইয়াবআসুহুল্লাহু মিন মারজিহি যালিকা, বলে যে তুমি এখন ঘুম দাও, একেবারে দুলহার মতো ঘুম, এমন ঘুম দাও নব বিবাহিত দুলহা যেরকম নিজের বিবিকে দেখার উদ্দেশ্য অপেক্ষা করতে করতে ঘুমাইয়ে যায়, আর তার রুমে তার দুলহান এসে যখন তার গায়ে হাত দিয়ে জাগাইয়ে দেয়, দেখি যে দুলহান তো আমার সামনে এসে গেছে, এইরকম ঘুমের মতো তুমি ঘুম দাও। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে আবার হাসরের ময়দানে উঠানোর জন্য জায়গা সিংহায় ফুকানো না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তিনি গভীর ঘুমে অচেতন থাকবেন আর এই বিভোর স্বপ্নে ব্যস্ত থাকবেন। স্বপ্ন হচ্ছে জান্নাতে যাওয়ার স্বপ্ন। আর যখন এরকম মুনাফিক অথবা কাফেরের কবরে আসে, তখন তাকে এই প্রশ্ন করলে সে বলে, সামিতুন নাস ইয়াকুলুনা কাওলান ফাকুলতু মিসলাহু লা আদরি। এই লোকটা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তাকে জিজ্ঞাসা করা হলো, বলে লোকেরা যা বলতো কিছু কিছু বলছে শুনছি, আমিও তাদের মতোই বলছি, আমি আসলে বেশি কিছু জানি না। তখন ফায়াকুলানে কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু যালিকা, আমরা জানতাম এরকমই তুমি বলবা। হ্যাঁ, তখন তোমার জন্য এখন কিছু মেহমানদারি আছে। ফায়ুকালু লিল আরদি, জমিনকে বলা হয়, ইলতাইমি আলাইহি, দোনো দিক থেকে তাকে তোমরা পিছিয়ে ফেলো, চাপ দাও। ফাতালতাইমু আলাইহি, তখন তাকে এভাবে চাপ দেয়, ফাতাখতালিফু ফিহা আদলাউহু, তার এই সিনার হাড্ডিগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে পড়ে। ফালা ইয়াজালু ফিহা মুআযযাবান হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মারজিহি যালিকা, আর ওই অবস্থায় তাকে আযাব তার কন্টিনিউ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না হাসরের ময়দানে পুনরায় আল্লাহ তাকে উঠানোর ব্যবস্থা না করেন। এটা তিরমিজিতে এসেছে এই হাদিসটি। এই কবরের চাপ সম্পর্কে আরেকটি খাস হাদিস আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কবর যে একটা চিপা দেবে, একটা চাপ দেবে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল কবরি দাগতাতান, কবরের একটা চাপ আছে। এই চাপকে সবাইকে মোকাবিলা করা লাগবে, কাউকে বাদ দেওয়া হবে না চাপ থেকে। লাউ কানা আহাদুন নাজিয়াম মিনহা নাজা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, এই কবরের আযাব থেকে, কবরের ওই চাপটা থেকে যদি কেউ মুক্তি পেত, তাহলে সাদ ইবনে মুআযকে আল্লাহ মুক্তি দিতেন। কিন্তু সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাব থেকে, ওই চাপ থেকে মুক্তি পান নাই। এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে কবরের এই যে একটা চাপ আছে, এই চাপটা সবারই আসবে। এখন এই চাপটার অবস্থা হলো সাকরাতুল মউতের মতো। সাকরাতুল মউত যেরকম সবারই আসে, কিছু না কিছু তো আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এরকম প্রত্যেক ব্যক্তি এই দাগতাতুল কবর এরকম এটা পাবে। প্রত্যেক ব্যক্তির মউতের কষ্ট আছে, কিন্তু আপনারা হাদিসে শুনলেন যে মুমিন ব্যক্তির রূহ খুব আস্তে করে বেরিয়ে যাবে, কিন্তু কোনো কষ্ট হবে না, কিছু তো হবেই। কিন্তু তার কষ্ট হয় না কথাটা এই জন্য বলা হয়েছে যে যাদের বেশি কষ্ট হয় তার তুলনায় কিছুই না এটা। কিন্তু যার কিছুই না, তার কষ্টের ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওনার যখন সাকরাত চলতেছিল, তখন তিনি হাতের কাছে পানি রেখেছেন। মা আয়েশাকে বলছেন, আমাকে 3 কুল পরে ফু দাও। আর নিজে ঘামিয়ে গেছেন, চেহারা কষ্ট হচ্ছে, এবং তিনি একটা পানির পাত্র ছিল, ওইখানে হাত দিয়ে ভিজা হাত নিজে কপালে মুছছেন, চেহারায় মুছছেন, না বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, মউতের সাকারাত আছে, কষ্ট আছে। এবং ইন্তেকালের খবর যখন ওনার এসে গেছে, তখন তিনি আল্লাহর কাছে পানা চাইছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমি আপনাকে সাকারাতুল মাউত থেকে পানা চাই। এবং তিনি নিজেও এই কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা কিরকম হয়েছে? এই কষ্টটা হচ্ছে যে অন্যদের তুলনায় কিছুই না। এরপরেও এই রুহের এই কষ্ট আল্লাহ একটু সবাইকে একটু দেবেন সামান্য, কিন্তু মুত্তাকি মুমিন, নবী রাসূল, সিদ্দিকুন, শুহাদার জন্য এটা হলো যে কিছুটা প্রসূতি মায়ের মতো অবস্থা। মা, আমাদের মারা যখন আমাদেরকে প্রসব করেছেন, আমাদের মাদের কষ্ট হয়নি? এই একটু কষ্ট আছে, কিন্তু মারা জানেন যে এই কষ্টটা যদি বাচ্চাটা আল্লাহ বের করে দেন, তাহলে কষ্ট দূর হয়ে যাবে এবং তারপরে শান্তি আসবে, তারপরে একটা নতুন পুরস্কার পাবেন, একটা সন্তানের চেহারা দেখবেন।
এই কারণে চোখ বন্ধ করে এই কষ্টটাকে হজম করে ফেলেন। তো এইরকম একটা কষ্ট আছে কবরের জিন্দেগিতে। মৌতের সময় আরেকটি কষ্ট আছে, যখন কবরের মধ্যে এরকম একটা চাপ দেওয়া হবে, তবে এই মুমিনের চাপটা হবে কাফেরের এবং মুনাফিকের তুলনায় অত্যন্ত হালকা। আল্লাহ তাআলা তাকে সহন শক্তি দান করবেন, সেইটাকে সহ্য করতে পারবে, তার জন্য এত কষ্টের কারণ হবে না। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে শোনান যে সবারই আছে, এই জন্য কেউ মনে করো না যে আমার আমল বোধহয় ভালোই আছে, আমার কম কষ্ট হবে। কেউ যেন এরকম ইতমিনানে না আসে, এই জন্য আল্লাহ বলছেন সবার আছে, কিন্তু সাবধান। সবাই যেন ভয়ে থাকি, সবাই যেন প্রস্তুতি করি, মৌতের কারণে সবাই যেন অস্থির হয়ে যায়, সবাই যেন প্রস্তুতি নেই। এই জন্যই আল্লাহ তাআলা দোনোটা জায়গায় একটু কষ্ট রেখেছেন এবং সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন। এরপরে এই বারজাখের জিন্দেগির একটা হাদিস, এক স্বপ্নের হাদিস। স্বপ্ন তো আপনারা বহু দেখেন, তো সব স্বপ্ন তো আর কাজের জিনিস না। কোন কোন স্বপ্ন আছে একেবারে আকামের জিনিস, এগুলোকে বলা হয়েছে আদগাসু আহলাম। শয়তানে বহু রকমের স্বপ্ন দেখায়। আবার কোন কোন স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে আসে, যেটা খুব অর্থবহ এবং আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করার জন্য দেখান। তো এইরকম এক স্বপ্নের খবর দিচ্ছেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন সাহাবী। তিনি বলেন কি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইউকসিরু আন ইয়াকুলা লি আসহাবিহি হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া। প্রত্যেকদিন সকালে ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসতেন। ফজর পড়া শেষ হয়ে গেলে বসে আল্লাহুম্মা আমিন একসঙ্গে দোয়া একটা করতেন নাকি? না, তিনি কোনোদিন একসঙ্গে আল্লাহুম্মা আমিন দোয়া করেন নাই। তিনি নিজে নিজে দোয়া করেছেন, নিজে তসবিহ করেছেন, নিজের জিকির করেছেন। আর সাহাবায়ে কেরাম কি করেছেন? নিজে নিজে দোয়া তসবিহ জিকির করতেন। যে আমল আপনারা আলহামদুলিল্লাহ এখন করে যাচ্ছেন, মাশাআল্লাহ, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে সুন্নত আমলে তৌফিক দিয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর যারা এখন এই সুন্নত আমলে এখন আসতে পারেনি, মনে করে আমরা দোয়া উঠিয়ে দিয়েছি, আমরা তো বলি যে বেশি বেশি করে দোয়া করি, আসেন। কিন্তু কোন তরিকায় দোয়া করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় দোয়া করেছেন একা একা, আমরাও প্রত্যেকেই একা একা দোয়া করি। তো তিনি একা একা দোয়া করলেন, করে তারপরে বলতেন যে কেউ আজকে কোনো স্বপ্ন দেখেছ? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন। তো সাহাবায়ে কেরাম যে যে স্বপ্ন দেখছেন ওনারা ওনার কাছে বলতেন। ফায়াকুসু আলাইহি মান শা আল্লাহু ইয়াকুস। যে যেটা স্বপ্ন দেখছেন সেটা বলতেন। ওয়া ইন্নাহু ক্বালা লানা যাতা গাদাতিন। একদিন তিনি বললেন, ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান ওয়াইন্নাহু আবতাসানি। দুইজন এসে আমাকে বললেন, রাতে আমার কাছে দুইজন লোক আসলেন, এসে আমাকে উঠাই ফেললেন বিছানা থেকে। ওয়াইন্নাহুমা ক্বালা লি, আর আমাকে বললেন দুইজন এসে, ইনতালিক, চলো আমাদের সঙ্গে। দুজন লোক আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলেন, আর উঠে বললেন চলো আমার সঙ্গে। ওয়াইনতালাকতু মাহুমা, আমি তাদের সঙ্গে গেলাম। ওয়াইন্না আতাইনা আলা রাজুলিন মুত্তাজা, আমরা দেখলাম যে একটা লোক শুয়ে আছে। ওয়াইদা আখার কাইমুন আলাইহি বিসাখরাতিন ওয়াইদা হুয়া ইয়াহউই বিসাখরাতি লিরাসিহি ফায়াসলুগু রাসাহু। আরেকজন লোক এত বড় পাথরের বিশাল টুকরা তার হাতে, আর এই শোয়া লোকটার মাথার মধ্যে এরকম করে মারছে, পাথর দিয়ে গুঁড়া করে দিচ্ছে, এবং তার চেহারা ফেটে ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। ফায়াতাদাহদাহুহু আল হাজার হাহুনা, হ্যাঁ, এভাবে পাথর তাকে গুড়িয়ে দিচ্ছে। এরপরে আবার মাথাটা ঠিক হচ্ছে, আবার সে পাথর নিচ্ছে, পাথরটা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মাথার মধ্যে মারছে। এভাবে কন্টিনিউ করতেছে জার্নি। এই কারবার দেখলাম আমি, আর আমি জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ মা হাদানি, এই দুজনকে কি অবস্থা? একজন এরকম পাথর নিয়ে আসে আর তার মাথায় এরকম গুঁড়া করে দেয়, আবার তার মাথা ঠিক হয়ে যায়, আবার সে মারে। এই জার্নি কন্টিনিউ করছে, এই ঘটনা কে? তো ফেরেশতারা বা যে দুইজন আমাকে নিয়ে গেলেন, তারা বললেন ইনতালিক, বলেন যে চলেন, খালি চলতে থাকেন, কথাবার্তা দরকার নাই। উত্তর দিলেন না তারা, আরো সামনে আসেন। ফানতালাকনা, তো আমরা তিনজন গেলাম। ফাআতাইয়া আলা রাজুলিন মুস্তালিকিন লিকাফাহ।
আমি এবার আরেক লোককে যে পাওয়া গেল উপর হয়ে শুয়ে আছে, ওয়াইদা আখার কায়মুন আলাইহি বিকাল্লুবিম মিন হাদিদ, আর আরেকজন পাওয়া গেল যে তার বিরাট মুগুর, লোহার মুগুর তার হাতের মধ্যে, এই শোয়া লোকের পাশে দাঁড়িয়ে আছে। ওয়াইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি ফায়ুশারশিরু শিদকুহু ইলা কাফাহ ওয়া মানখিরুহু ইলা কাফাহ। মুগুর নয়, এটা হলো এক ধরনের দায়ের মতো বা লোহার অস্ত্রের মতো ধারালো করা, যে তার এই মুখের এইখান দিয়ে টান মারে, ধারালো অস্ত্র দিয়ে একেবারে তার পাছার কাছে নিয়ে আসে, আর এদিক থেকে আরেক টান মারে তার মুখকে চিরে কেটে পাছার কাছে নিয়ে আসে, 2 খণ্ড করে ফেলতেছে এই শোয়ালো, উপর হয়ে শোয়া লোকটাকে। হ্যাঁ, তারপরে আবার এরকম করতে করতে তাকে একেবারে তার চোখ কান সব কিছু তার চুরমার হয়ে যাচ্ছে, 2 টুকরা হয়ে যাচ্ছে। আমরা এই তামসা দেখলাম, দেখার পরে ফামা ইয়াফরুগু মিন যালিকাল জানিব হাত্তা ইয়াসহা যালিকাল জানিব, যখন একদিকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে এটা ফাঁক হয়ে গেছে, 2 টুকরা হয়ে গেল, আর আরেক দিকে যখন যায় ওইটা টুকরা করে, তখন এটা আবার জোড়া লাগে যায়, তো এটার মধ্যে আবার টান মারে, তারপরে ওইটা জোড়া লাগে, ওইটার মধ্যে আবার এভাবে টান মারে, এভাবে তাকে অপারেশন চলতেছে, কন্টিনিউ করতেছে। আমি বললাম সুবহানাল্লাহ মা হাদানি, এই 2 লোকের কাম কি? একজনে তাকে এরকম করে কেন, আর তাকে এরকম করে তার এই অবস্থা কেন? ক্বাল আলী ইনতালিক, তারা বললেন সামনের দিকে চলেন, এটার উত্তর দিলেন না। ফানতালাকনা ফাতাইনা আলা মিসালিত তান্নুর, এসে গিয়ে দেখলাম যে আগুনের চুলা দাউ দাউ করে জ্বলছে। ও আহসাবু আন্নাহু কানা ইয়াকুল ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াতুন, আর সেই আগুনের গর্ত দাউ দাউ করা জ্বলছে, আর সেখানে মনে হলো যেন তিনি অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন, এই কথা বলছিলেন, অনেক চিৎকার ধ্বনি আর্তচিৎকার শুনতে পাচ্ছেন। ফাত্তালানা ফিহি, চিৎকার শুনে আমি নিচের দিকে তাকালাম, এই গর্তের ভিতরে কি আছে? ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাতুন, আর দেখতে পেলাম যে সেখানে কিছু পুরুষ এবং মহিলা সবগুলো নগ্ন ল্যাংটা অবস্থায় আছে। আর আর নিচের থেকে আগুনের লেলিহান শিখা এসে তাদেরকে ঝালাই করছে। যখন এইরকম আগুন তাদের সামনে পেছন দিক থেকে চলে আসে, তখন তারা চিৎকার করে লাফিয়ে ওঠে। এভাবে আবার আগুন আসে, আবার তারা চিৎকার করে লাফিয়ে ওঠে, এভাবে আগুনের লেলিহান শিখা আসছে, তারা চিৎকার করছে। আমি জিজ্ঞেস করলাম মা হাউলা, এই লোকগুলোকে? ক্বালা লি ইনতালিক, তারা বলেন চলেন, সামনে চলেন। ফানতালাকনা, সামনে আরো গেলাম। ফাতাইনা আলা নাহরিন হাসিবতু আন্নাহু কানা ইয়াকুল আহমারা মিসলাদ দাম, সেখানে যখন এই নাহারের কাছে গেলাম, গিয়ে আমি ধারণা করলাম যে মনে হলো যেন এই নদী একটা পেলাম, নদীটা পানি মনে হয় রক্তের মতো লাল। ওয়াইদা ফিন নাহরি রাজুলুন সাবিহুন ইয়াসবা, আর সেই রক্তের নদীর মধ্যে দেখি যে একটা লোক সাঁতার কাটছে। ওয়াইদা আলা সাত্তিন নাহরি রাজুলুন, আর দেখি যে নদীর পাড়ে একটা লোক দাঁড়িয়ে আছে। কাদ জামা ইনদাহু হিজারাতান কাসীরা ওয়াইদা যালিকা সাবিহু ইয়াসবাহ, আর দেখি যে ওই লোকটার পাশে অনেকগুলো পাথর জমা করে রাখছে, আর এই লোকটা সাঁতার কাটছে রক্তের নদীর মধ্যে। সুম্মা ইয়াতি যালিকা আল্লাযী কাদ জামা ইনদাহুল হিজারা ফায়াফগারু লাহু ফাহু ফায়ুলকিমাহু হাজারা, আর তখন যখন এই লোকটার কাছে সাঁতার কাটতে কাটতে আসে, সে ওনার মুখকে ফাঁক করে সেখানে তার মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেন, একদম ধাক্কা দিয়ে ভিতরে অপারেশন করে পাথর পুশ করে ঢুকিয়ে দেন। তার এই কষ্ট চলতেছে, সে বারে বারে সাঁতার কেটে আসে, আর তার মুখে পাথর ঢুকানো হচ্ছে। এভাবে তার কেসা কন্টিনিউ করতেছে। আমি বললাম এই 2 জনের কাহিনী কি? এই সাঁতার কাটে তার মুখে এইভাবে পাথর পুশ করে ঢুকাই দিচ্ছে, এই 2 জনের ঘটনা কি? বলা হলো সামনের দিকে যান। ফানতালাকনা ফাতাইনা আলা রাজুলিন কারিহিল মিরআতি কাআকরাহি মা আনতা রাআইন রাজুলান মিরআতান, সামনে গিয়ে দেখি এমন একটা লোক, তার চেহারা দেখতে এরকম বিশ্রী কুশ্রী, জীবনে কোনোদিন এরকম কুশ্রী মানুষ তুমি দেখো নাই, কল্পনাও করনি এরকম কুশ্রী মানুষ।
ওয়াইদা ইনদাহু নারুন ইয়াহুসসুহা ওয়া ইয়াসআ হাওলাহা, আর এই লোকটার পাশে আছে আগুন এবং সে লোকটা এই আগুনকে জ্বালায় আর এই আগুনের পাশে দৌড়াদৌড়ি করছে, এই আগুন দিয়ে এই লোকটাকে জ্বালানোর চেষ্টা করছে। আমি জিজ্ঞাসা করলাম এই দুজনের হালত কি? তারপরে তিনি ফেরেশতারা বললেন আরো সামনে যান, ইনতালিক ইনতালিক। তারপরে গেলাম, সামনে গিয়ে দেখলাম ফাআতাইনা আলা রাউদাতিন মুতাম্মাতিন ফিহা মিন কুল্লি নাউর আর রাবিয়া, এমন একটি রাউদা পেলাম, এমন একটি মানে যেখানে বড় বড় ঘাস বাগানের মতো হয়ে আছে এবং সেখানে আছে একটি ফুল ফুটে আছে। ওয়াইদা বাহানা বাইনা যাহরাই আর রাউদা রাজুলুন তাওয়িল, আর সেই বাগানের সামনে একজন লম্বা লোক, লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, লোকটা এত লম্বা যে আকাশ পর্যন্ত মনে হয় তার মাথা চলে গেছে। ওয়াইদা হাওলা রাজুল মিন আকসার উইলদানিন, আর তার আশেপাশে অনেকগুলো বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে দেখতে পেলাম। ক্বালা কুলতু লাহুমা মা হাযা ওয়া মা হাউলা, আমি তখন ফেরেশতাদের জিজ্ঞেস করলাম এই লম্বা লোকটাকে আর তার আশেপাশে এই লোকগুলো বাচ্চা কাচ্চার গোষ্ঠী এগুলা কারা? ক্বালা লি ইনতালিক ইনতালিক, বলে সামনে যান, আরো সামনে যান। তারপরে আসলাম এক বিরাট বাগানের সামনে, এত বড় বাগান, এত বড় ফার্ম আমি আর দেখি নাই, আর এত সুন্দর। ক্বালা লি ইরকা, আমাকে বলা হলো এই বাগানের ভিতরে ঢুকুন, উপরে উঠেন। ফারতাকাইনা, আমি এখানে ঢুকলাম, উপরের দিকে উঠতে থাকলাম, বাগানের টিলা পাহাড় সুন্দর, উপরের দিকে যাচ্ছি। ফান্তাহাইনা ইলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবানিন যাহাব, সেখানে গিয়ে দেখি যে উপরে এই বাগানের ভিতরে মাঝখানে এত সুন্দর একটা শহর তৈরি করা, হ্যাঁ, সোনার ইট দিয়ে বিল্ডিং গুলো গাঁথা, রূপার ইট দিয়ে বিল্ডিং বানানো। তো ওই বাগানের গেটে ঢুকলাম, আমাদের জন্য দরজা খুলতে বলা হলো, দরজা খোলা হলো। সেখানে ঢুকিয়ে গিয়ে দেখি ফিহা রিজালুন শাতরুম মিন খালকিহিম কাহসানি মা আনতারা, এমন সুন্দর পরিষ্কার শুভ্র চেহারা, এক অংশ, এই লোকগুলোর এক অংশ হচ্ছে এত সুন্দর করে তৈরি, আর আরেক অংশ খুব বিশ্রী করে তৈরি। একটি লোকেরই দুই অংশ, এক অংশ খুব সুন্দর, আরেক অংশ খুব বিশ্রী। তো আমি ক্বালা লাহুম ইযহাবু ফাকাউ ফি যালিকান নাহার, আর এই লোকগুলোকে বলা হচ্ছে যে তোমরা এই নহরের মধ্যে ঢুকো। ওয়াইদা নাহারুন মুতারিদুন ইয়াজরি কাআন্না মাআহুল মাহদু ফিল বিয়াদ, আর সেই এত সুন্দর নহর যেখানে নহরগুলোর মধ্যে পানি খুব পিওর সাদা পানি, স্বচ্ছ পানি প্রবাহিত আছে, একেবারে শুভ্র। ফাযাহাবু ফাওয়াকাউ ফিহি, লোকগুলো সেই পানির মধ্যে ডুব দিল। ডুব দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা ফেরত আসলাম, এসে দেখি এই লোকগুলোর এক পাশে যে খুব বিশ্রী শেইখ ছিল ওটা চলে গেছে। ফাসারু ফি আহসানি সূরা, এখন তারা খুব চমৎকার, হোল বডি এখন সুন্দর, বিশ্রী অংশটা চলে গেছে এই নহরের মধ্যে ডুব দেওয়ার কারণে। তখন ক্বালা লি হাযিহি জান্নাতু আদন ওয়া হাযাকা মানজিলুকা, তখন আমাকে বলা হলো এই যে বাগানে ঘোরাঘুরি করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে, ফেরেশতারা বলছেন স্বপ্নে, এটা হচ্ছে জান্নাত আদন, আর এইখানে আপনার প্যালেস, এই জায়গায় হাযা মানজিলুকা, এটা আপনার ঘর। ক্বালা ফাসামা বাসারি সুউদান, তিনি বললেন যে আমার চক্ষু তখন উপরের দিকে তাকালাম, অনেক দূর তাকালাম। ফাইদা কাসরুন মিসলার রাবাবাতিল বাইদা, এত সুন্দর একটা প্যালেস, আকাশের মেঘের মতো সাদা শুভ্র উজ্জ্বল। আমাকে বলা হলো ওইটা দেখা যায় যে উপরে, ওইটা আপনার ঘর। কুলতু লাহুমা বারাকাল্লাহু ফিকুমা দারানি ফাউদখালাহু, আমি তখন ওই দুইজন ফেরেশতা যে দুইজন আমার সঙ্গ দিচ্ছেন, দেখাচ্ছেন সব ঘুরিয়ে ঘুরিয়ে, আমি বললাম তো আমাকে একটু পারমিশন দাও, একটু ঢুকে ঘুরে আসি, আমার বাড়িটা দেখে আসি। ক্বালা আম্মাল আন ফালা, বলেন যে না এখন ওখানে যাইতে পারবেন না, আপনার টাইম হয় নাই। ও আনতা দাখিলহু, একদিন যাবেন এখানে আপনি। কুলতু লাহুমা ফাইন্নী কাদ রাআইতু মুনযুল লাইলাতি আজাবান ফামা হাযা আল্লাযী রাআইতু, তারপরে তিনি বললেন যে এই রাত্রে আমাকে তোমরা এই জার্নির মধ্যে তো অনেক কিছু দেখালা, অনেক আশ্চর্য জিনিস দেখলাম, আমাকে তো বললা না কি কি দেখালা আমাকে।
কাল আলী সানুখবিরুকা, 2 দিন আমাকে বললেন তোমাকে বলবো, সবগুলোর আনসার করব। আমার রাজুল আউয়াল, এই যে প্রথম লোকটা যাকে দেখতেছিলে যে তাকে পাথর হাতে আরেকজন তাকে মাথা গুঁড়ো করে দিচ্ছে, সেই লোকটার খবর কি জানো? তিনি হচ্ছেন আর রাজুল ইয়াখুদুল কোরআন ফায়ারফাদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। সেই ব্যক্তির কাছে কোরআন এসেছে, কোরআনকে সে প্রত্যাখ্যান করেছে, কোরআনকে পড়ে নাই, পড়লেও আমল করে নাই, আমল পড়লেও বুঝার চেষ্টা করে নাই, কোরআনের কোনো চর্চা করতো না, আর ফরজ নামাজ বাদ দিয়ে খালি ঘুমিয়ে ফরজ নামাজ কাজা করেছে, গাফলতি করে ফরজ নামাজ পড়ে নাই। তাহলে কোরআন শিখে নাই, কোরআন চর্চা করে নাই, ফরজ নামাজ আদায় করে নাই। এই লোক হলো ওই প্রথম লোক যার এই মাথাকে এইভাবে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় লোক যার গালের এখান দিয়ে টান দিয়ে ধারালো অস্ত্র দিয়ে ফেলে দেওয়া হয়, আরেক টান এখানে দিয়ে আরেক টুকরা করে ফেলে দেওয়া হয়। এই লোকটা দেখেছ, সে হচ্ছে ইয়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযবাতা তাবলুগুল আফাক। তার কাজ হলো মিথ্যা কথা তৈরি করা, মিথ্যা গল্প, মিথ্যা গুজব রচনা করা, মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া। আর বাজারে দোকানে গিয়ে অনেক মিথ্যা কাহিনী গল্প বলে, ছড়িয়ে দেয়, আর সারা দুনিয়া মিথ্যা কথায় ভর্তি হয়ে যায়। এই যে মিথ্যা খবর বলে বিভিন্ন রকমের, মানে কথায় কথায় মিথ্যা বলে, হতে পারে কারো ব্যাপারে মিথ্যা তহমত দিয়ে ফেললো, কারো ব্যাপারে মিথ্যা কাহিনী বানিয়ে ফেললো, মিথ্যা গুজব ছড়িয়ে দিল। মিথ্যাবাদীদের এই শাস্তি হবে। আমার রিজাল ওয়া নিসাউল ওরা, এই যে নগ্ন নারী পুরুষ যে গর্তের মধ্যে দেখেছিলেন একেবারে আগুনের চুলার মতো দাউ দাউ করে জ্বলছে, এগুলো হলো জেনাকার মহিলা আর পুরুষ। জেনাকারীদের এরকম শাস্তি আল্লাহ তাআলা দেবেন। আর যে লোকটিকে দেখলেন যে সে রক্তের নদীতে মনে হয় যেন সাঁতার কাটে, আর পাথর গলাধকরণ করা লাগে, পাথর গিলতে হয়, তার পুশ করে দেওয়া হয়। এই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সুদ খাওয়ার কাজ করত, সুদে টাকা খাটাতো, সুদের ব্যবসা করত, সুদি ব্যাংক চালাতো। আর যে ব্যক্তি দেখেছেন তার চেহারা খুবই বিভৎস, কোনো দয়া মায়া নেই, ভয়ার্ত চেহারার অধিকারী, আর শুধু আগুনকে জ্বালায় আর রেডি করে, ফু দিয়ে দিয়ে আগুনকে শুধু জ্বালাচ্ছে, তিনি হচ্ছেন খাজিনু জাহান্নাম, ওই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা জাহান্নামের দারোগা বানিয়েছেন। আর যে লম্বা লোককে দেখলেন যে একদম আকাশের দিকে মাথা পর্যন্ত চলে গেছে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার পাশে যে সকল বাচ্চাদেরকে দেখেছেন, বিশাল এক বাচ্চাদের সমাবেশ, এগুলো ওই সমস্ত বাচ্চাগুলো যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, মানে শিরক না করে মারা গিয়েছে, ছোট বয়সে মারা গিয়েছে। যে মুসলমানদের বাচ্চারা যারা শিরক না করে মারা গিয়েছে, এই হাদিস, স্বপ্নের হাদিস শুনছেন সাহাবীরা তখন, কিন্তু প্রত্যেকদিন তিনি সাহাবীদের স্বপ্ন শুনতেন, আজকে তিনি নিজের স্বপ্ন বললেন। তো ওই স্বপ্নের মাঝখানে তখন কিছু সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও আওলাদুল মুশরিকিন, মুশরিকদের বাচ্চা কাচ্চাদের কি অবস্থা? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আওলাদুল মুশরিকিন ওয়া আম্মাল কওমুল্লাযিনা, তিনি বলেন যে মুশরিকদের বাচ্চাদেরও এই অবস্থা হবে। ওনার পাশে তারা সবাই, কারণ মুশরিকদের বাচ্চা হলেও তারা তখনও তো মাসুম, গুনাহ না করে মারা গিয়েছে। আর যে লোকগুলোকে দেখতে পেয়েছিলেন তিনি বললেন যে অর্ধেক তাদের শরীরের খুব সুন্দর আর অর্ধেক খুব বিশ্রী, হ্যাঁ, আর তাদেরকে পরে ওই একটা নহরের মধ্যে ডুবাই ঠিক করে নিয়ে আসা হয়ে গেছে, ঝালাই করে ফ্রেশ করা হয়েছে। তারা হচ্ছে ফাইনাহুম কওমুন খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা তাজাওয়াজাল্লাহু আনহুম। এরা হচ্ছেন ওই সমস্ত লোক যারা নেক কাজও আছে বেশ কিছু, আবার গুনার কাজও আছে বেশ কিছু, আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করে এখন ঠিক করে দিয়েছেন। তার মানে অন্য হাদিসে এসেছে জাহান্নামে কিছুদিন জ্বলে টলে গুনার কাফারা আদায় হওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদের অনেকেই বের করে এনে তারপরে জান্নাতের সামনে একটা পানির নহর থাকবে, সেখানে গোসল করাইয়া সমস্ত দুর্গন্ধ দূর করে দিয়ে শরীরকে ফ্রেশ করে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে জান্নাতে ঢুকাবেন।
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বারজাখের মধ্যেও অনেক শাস্তি আছে। অনেক মুমিন মুত্তাকি কবরের জিন্দেগীর মধ্যে কিছু শাস্তি ভোগ করে পরবর্তী পর্যায়ে দেখা যাবে হিসাবের আগেই তাদের শাস্তি পাওনা শেষ হয়ে গেছে, হিসাব দেওয়া হয়ে গেছে ডান হাতে, আর জাহান্নামে জ্বলা লাগে নাই। কিছু আছেন যে খুবই নেককার, কিন্তু অল্প একটু গুনাহ আছে, আল্লাহ একটু শাস্তি দিতে চান, তার মৃত্যুর সময় বাকি সে শাস্তিটা কমপ্লিট করে দিয়ে খালাস, আর কোনো অসুবিধা নাই, কিন্তু মৃত্যুর কষ্ট একটু ভালো করেই দিবেন। কিছু আছে মৃত্যুর কষ্ট দিবেন না, কিন্তু তার একটু ধোলাই করা দরকার। ধোলাই করার জন্য তার মৃত্যুর আগে এমন অসুখ বিসুখ দিয়ে এমন কষ্ট দিবেন যে একেবারে মৃত্যুর আগে গুনাহ খাতার সমস্ত পাওনা কাফারা আদায় হয়ে পাক সাফ হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কিছু আছে যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর আগে এই যে আমাদের বিপদ আপদ ঘটে, অসুখ বিসুখ হয়, মুসিবত আসে, প্রত্যেকটাই আমাদের গুনাহ মাফ হওয়ার কারণ হয়ে যায়। এইভাবে করে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা কিছু লোককে গুনাহ শাস্তি থেকে সংশোধন করার, ইসলাহ করার, পাক পবিত্র করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা কত করিম এবং রাহিম। কিন্তু পাশাপাশি এই যে মৃত্যুর কথা আল্লাহ তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসলো, কবরের জিন্দেগীর কথা আসলো, সাকারাতুল মাউত। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই সাকরাতুল মাউত এসে গেছে, এটা হক, এটা হকের কথা, হক জিনিস আসবেই। এটাকে তুমি পালানোর চেষ্টা করেছিলে, পালানোর জন্য মানুষ মরতে চায় না। অসুখ হয়ে গেলে ডাক্তার, কবিরাজ, অপারেশন, বাংলাদেশে না কুলালে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া না কুলালে সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, তা না কুলালে কয় লন্ডনে যায়, আমেরিকা যাও, তারপরে মরতে চায় না। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এখান থেকে পালাতে চেয়েছিলে, কিন্তু সিঙ্গাপুর গিয়েও মরা লাগে, লন্ডনে আসলেও মরতে হয়, লন্ডনে মানুষও মরে, পালানোর উপায় নাই। এই সাকরাতুল মাউত হক। এই হক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমল তৈরি করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আর এই কবরের জিন্দেগীর আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন সাকারাতিল মাউত। দুই একটা প্রশ্ন নিয়ে আমরা ঠিক 6:30 শেষ করে দেব। আমার কাছে 6:30 নিয়ে মুসলিম অ্যাপয়েন্টমেন্ট আছে ইনশাআল্লাহ, যদি না থাকে আছে। জি, সুসংবাদ তিনি প্রশ্ন করেছেন যে কবরেই যদি সুসংবাদ পেয়ে যায় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তা হাসরের ময়দানে আর কি বাকি থাকলো? এক নম্বরের হাসরের ময়দানে তো বুঝাই দেওয়া হবে, কবরে তো দেওয়া হয় নাই, খালি সুসংবাদ বলা হয়েছে। সুসংবাদ আছে, এখন কি হিসাব নিকাশ কত আছে এটা পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া এক জিনিস, আর এমনি সুসংবাদ বলে দেওয়া এক জিনিস। যখন দাঁড়ি পাল্লায় ওজন করা এবং সবকিছু হাতে কলমে প্র্যাকটিক্যালি পাবে, আমলনামা হাতে এসে গেছে এবং সবাইকে রেজাল্ট দেখাতে পারছে, এইটা তো বিরাট ব্যাপার। এই জন্য সুসংবাদ পাওয়ার পরে তিনি কি বলবে যে আল্লাহ জলদি করে কিয়ামত কায়েম করে ফেলেন, সবাইকে যেন আমি খবরটা বলতে পারি। তাহলে এনজয় করার টাইম এখনো আসে নাই। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি যখন দেবেন, ওইটার যে এনজয় করা, ওইটা তো এখনো আসে নাই। এটা মাত্র একটু সুসংবাদের ইঙ্গিত আছে এখানে। আর এরকম সুসংবাদের ইঙ্গিত তো মউতের সময়ও আছে। মউতের সময় ফেরেশতারা আসে কি বলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা কি করেছে? ঠিক মতো বলেছে রব্বুনাল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে কবুল করে ফেলেছি, এবং এই কথাকে আমল করেছে। সুম্মাস্তাকামু, এই কথার উপরে টিকে থেকেছে, যা আমল করা দরকার সব করেছে, নড়াচড়া করে নাই। লোবেল খায়ের সাথে নাফসানির পূজা করার জন্য এদিকে সেদিকে দৌড় দেয় নাই, একেবারে হক সিরাতুল মুস্তাকিমের উপরে, শরীয়তের উপরে টিকে থেকেছে। তাদের মৃত্যু সময় হয়ে গেলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, সুসংবাদ দানকারী ফেরেশতারা তাদের কাছে হাজির হয়ে যায়। সেখানেও সুসংবাদ দেয়। কি সুসংবাদ দেয়? আল্লাহ তাখাফু, বলে যে মউত আসতেছে তোমার সামনে, মালাকুল মউত দেখে যাও, কোনো ভয় নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এরপরে কি ঘটবে কোনো দুশ্চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে করেছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
দুনিয়ার জীবনে আমরা তোমার সঙ্গে সাথী ছিলাম, তোমাকে সবসময় নেক কাজে উৎসাহিত করেছি, তোমাকে পাহারা দিয়েছি দুশমন থেকে বাঁচানোর জন্য, অনেক হেল্প করেছি। হ্যাঁ, অফিল আখিরা, আখিরা তো আমরা তোমাকে একা ছেড়ে দেবো না, তোমার সঙ্গে আছি। এভাবে করে আল্লাহ তাআলার ফেরেশতাদের সুসংবাদ তখনও আসে। কিন্তু এগুলো পর্যায়ক্রম, প্রতিটি পর্যায়ে বিপদ আছে, ওই বিপদে বাঁচার জন্য সুসংবাদ দেয়। আরেকটি কঠিন পরিস্থিতি আসে, ওই সময়ের জন্য সুসংবাদ দেয়। কাজে এই সুসংবাদ যদি বারে বারে আসে, সেটা তো আরো সুখের খবর। জি, একটা জিনিস আমরা যে মৌতের সাথে আসলে আমরা আমাদের সমাজে তো আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, দেখুন মানুষ মরলে। আমাদের এলাকায় দেখছি যে কোন হিন্দু মরলে একটা আয়াত বলে ফি জাহান্নাম খালিদ, ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। এটা কি রাসূলুল্লাহ বলার জন্য বলেছে না, এই প্রশ্ন আমরা উত্তর দিয়েছি আর আগে, যে মুসলমান মরে গেলে আমাদের সমাজে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয়, এটা তো ঠিক আছে। ইযা আসাবাত মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মৃত্যু সংবাদই একটা মুসিবত, এই জন্য মুসলমানের মৃত্যু শুনে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নন মুসলিমের মৃত্যু শুনলে যেটা বলা হয় ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা, এই কথার কোনো ভিত্তি নাই। এটা কোরআনের আয়াত, আল্লাহ কাফেরদের ব্যাপারে বলেছেন যে ঈমান না নিয়ে মরে সে তো জাহান্নামে যাবেই। এখন এই কাজটা তো আল্লাহ তাআলা করবেন, আমি বললেও করবেন, না বললেও করবেন। কিন্তু আমি আল্লাহ তাআলার কাজের ব্যাপারে আল্লাহকে বলতে হবে নাকি আল্লাহ তাআলা জাহান্নামে দেন? আমি বলার জন্য আল্লাহ অপেক্ষা করবেন? আর তো এটাতে তাকে বলতে হবে, এটা তো কোনো কোরআন হাদিসে বলে নাই যে কেউ কোনো কাফির মারা গেলে এই কথা বলো, এটা তো বলতে বলা হয় নাই। আল্লাহর কাজ আল্লাহ করেই যাবেন। কিন্তু কোনো, এই জন্য এইটা ভুল ধারণা যে মুসলমান বলে ইন্না লিল্লাহি বলা লাগে মুসলমান মরলে, আর নন মুসলিম মরলে ফি নারি জাহান্নাম খালিদিন বলা লাগে, এটা মিথ্যা, এটা ঠিক না। সকল মৃত্যুর ব্যাপারেই আমি ইন্না লিল্লাহি পড়তে পারি, কারণ ইন্না লিল্লাহি তো কোনো দোয়া না, মাইতের জন্য কোনো দোয়া এখানে নাই। নন মুসলিম মরলে পড়তে পারবেন, হ্যাঁ, নন মুসলিম পড়লে মরলেও আপনি ইন্না লিল্লাহি পড়তে পারবেন। কারণ কি, ইন্না লিল্লাহি হচ্ছে আমার নিজের স্মরণ করার খবর। হ্যাঁ, যে আমি আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছি, ইন্না লিল্লাহ, আমাকে তো আল্লাহর কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো আল্লাহর কাছে ফেরত যাব। ওই যে কোনো মৃত্যু আমার জন্য এটা স্মরণ করিয়ে দিল, আমি নিজেকে স্মরণ করিয়ে দিলাম, এটা হলো ইন্না লিল্লাহর অর্থ। যে কোনো মুসিবতে পড়লেই আবার আমি যেন এটা বলি। এই জন্য মৃত্যু ছাড়াও অন্য মুসিবতেও এটা পড়া যায়, পায়ে একটু গুতা লাগলেও ইন্না লিল্লাহ পড়া যায়, অসুবিধা নাই, কারণ এটা একটা মুসিবত। আর সবচেয়ে বড় মুসিবত হয়ে যেতে পারে মউত। এই জন্য আমি ছোট মুসিবতের মধ্যে পড়লেও বড় মুসিবতের কথা স্মরণ করি, মউতের জন্য তৈরি হওয়ার জন্য নিজেকে আমি স্মরণ করাই। কাজেই এটা ভুল ধারণা যে নন মুসলিমের জন্য ওই ফি নারি জাহান্নাম খালিদিন পড়তে হবে। আমরা শেষ করে দিই এখন। আচ্ছা, লাস্ট প্রশ্ন মাওলানা বলেন। জি, ওকে, সুন্দর প্রশ্ন করেছেন, বারাকাল্লাহ। তাই মাইয়িতকে দাফন করার পরে কিরকম দোয়াটা করা দরকার আছে কিনা, কোন তরিকায়, এই ক্ষেত্রে আমি মুখতাসার ভাবে যেটা বলি যে প্রথমত মাইয়িত মারা গেলে যখন খবর শুনলেন ওই সময় আপনি চট করে দোয়া করেন। সামনে থাকলে একটা দোয়া করতে পারেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, জান্নাত নসিব করে দেন, কবর আযাব মাফ করে দেন। আপনি যা আছে যে সমস্ত দোয়া জানেন পড়লেন। সামনে থাকলেও আপনি অন্য দেশে আছেন, খবর পেয়েছেন, ওইখানে আপনি হঠাৎ করে দোয়া করতে পারেন, হাত তুলে দোয়া করেন, হাত না তুলে দোয়া করেন। এটা একটা তাৎক্ষণিক দোয়া, এটা হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালামা ইন্তেকাল করলেন, তিনি দেখতে গেলেন, তিনি তা ওনাকে দেখেই দোয়া করলেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, হ্যাঁ, তাকে দরজাত বুলন্দ করে দেন। জানাজার আগেই তিনি দোয়া করলেন। দ্বিতীয় দোয়া হলো জানাজার জন্য যখন আমরা রেডি করি, জানাজা নামাজ যখন পড়াই তখন দোয়া করা। জানাজা আসলে তো মূল মাকসুদ হলো মাইয়িতের জন্য দোয়া, তো সমস্ত দোয়া এখানে বেশি করে করা। আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটার একটা মুখস্থ করেছি আমরা। এছাড়াও আরো সুন্দর সুন্দর দোয়াগুলো আপনারা হিসনুল মুসলিম থেকে মুখস্থ করে জানাজার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে জানাজা শেষ হয়ে গেলে আবার দাঁড়িয়ে আরেকটা আল্লাহুম্মা আমিনের দরকার আছে নাকি? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একটা হাদিসে পাওয়া যায় নাই। তা আমাদের লোকেরা বলে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অনুসরণ করবেই না, খালি একটা দোয়া জানাজার ভিতরে করবে আর 10টা করবে বাইরে, আর তিনি সবগুলো ভিতরে করছেন। তো ওনার তরিকায় সওয়াব বেশি না আমাদের দেশের তরিকায় সওয়াব বেশি? তা আমাদের লোকদেরকে এগুলা শিখতে আরো সময় লাগবে না? দেশের ভিতরে কোন কোন জায়গায় এক এক রেওয়াজ স্টাইল চালু হয়েছে,
এই জন্য জানাজার পরে যদি আরেকটা দোয়া করা হয় তাহলে জানাজার হক এবং মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যায়। কারণ সুন্নত হলো শুধু জানাজার ভিতরেই লম্বা দোয়া করা। এই জন্য আমাদের দেশের লোকেরা জানাজার মধ্যে আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইয়িনা বেশি আর 1 মিনিট দেরি করবে না, সালাম ফিরে গেলে তাড়াতাড়ি করে দোয়া করার সময় নেই, এরপরে লম্বা সময় আছে হাত তুলে দোয়া করা। তো সুন্নতকে ফলো করাটা উম্মতকে এগিয়ে আসতে হবে না সুন্নতকে বাদ দিয়ে নিজেদের মন মতো দোয়া করতে হবে? এই সুন্নতের জ্ঞানটা আল্লাহ আমাদেরকে দান করুন। তাহলে দোয়া জানাজার মধ্যে লম্বা করে দোয়া করা, এরপরে হয়ে গেল জানাজা শেষ, এখন কবর দিলেন। কবর দেওয়ার পরে আরেকটি দোয়া করার সহি সুন্নত তরিকা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআল। একটা জানাজাকে একটা মাইয়িত দাফন করার পরে তিনি বললেন, দাফন কাফন শেষ হয়ে গেছে, যে তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাফ চাও, এখন তাকে এখন জিজ্ঞাসা করা হবে, তাকে প্রশ্ন করা হবে। তো তাতে বোঝা গেল ওই সময় দোয়া করার একটা সুন্নত তরিকা আছে। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহুম্মা আমিন বলেছেন, সবাই করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবুও দোয়ার কথা যেহেতু বলা হয়েছে, ওই সময় একটা দোয়া করার সুন্দর তরিকা আছে বা সুন্নত সাবিত আছে, ওই সময় দোয়া করা যেতে পারে একটা। এখন যদি কেউ একসঙ্গে মাঝে মধ্যে করেও হয়তো ঠিক আছে, হইতে পারে। কিন্তু এই দোয়াটার এই একটাই তরিকা যে এখানে দোয়া করা হবে। দোয়াটা কত লম্বা হবে, এখন লম্বার তো কোনো মিনিট তিনি ঠিক করে দেন নাই। তো সেখানে দোয়ার কথা এসেছে মাইয়িতের জন্য দোয়া জাতীয় যা কিছু আছে সেটা। এখন কেউ কেউ সেখানে যে এমন কায়দা আবিষ্কার করেছে, কত কায়দা আছে, 4 মাথায় 4 জনে 4 কুল পরে এমনি করে আবার রোটেশন করে, এই কোণা থেকে ওই কোণা যায়, ওই কোণা থেকে এই কোণা যায়, কি করে আরো অনেক কিছু যোগ করে ফেলেছে। তো এত ইত্যাদি যোগ করা, সেখানে অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত থাকার তো কোনো হাদিস নাই। বরং দোয়া করে সেখান থেকে সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি চলে গিয়েছেন। কারণ বেশিক্ষণ থাকলে সেখানে অনেক কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা, অন্য জগতের আলোচনা চলে আসবে। এই জন্য কবরস্থানের মধ্যে বসে বেশিক্ষণ এই দীর্ঘ সময় সেখানে না থেকে কাজ সেরে সেখান থেকে চলে আসা। বেশিক্ষণ থাকলে মানুষে হাসাহাসি করে, কথাবার্তা বলে। আমি এরকম পেয়েছি দেশের মধ্যে, আমার মনে পড়ে এখন ছোটকালে কবরস্থানে খোঁড়াখুড়ি করতেছে, কবর দিচ্ছে, তারপরে অনেকক্ষণ সময় লাগতেছে। এই যে দেখি যে আমার মনে আছে, এর লোকদের নামও মনে আছে, কিছু কিছু মুরব্বীর কথা, বসে তারা এত গল্প গুজব হাসাহাসি শুরু করে দিয়েছে পরে। ঠিক আছে, এগুলো করার জায়গা কিন্তু কবরস্থান না। ওখান থেকে এই জন্য দীর্ঘ সময় সেখানে থাকাটা ঠিক নয়। এই জন্য তত তাড়াতাড়ি চলে আসা, কারণ সেখানে ডিউটি আছে, ফেরেশতারা আসবে, ওই জায়গা ছেড়ে দেওয়া দরকার, বেশি বেশি করে যাওয়া দরকার। কিন্তু সেখানে দাফন করার পরে দীর্ঘ সময় থাকার কোনো সবুত পাওয়া যায় না সুন্নতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।